আমার ঘরে একটা ডেস্কটপ আছে, বুঝতে পারছেন? ওটা অন করে ক্লাস নিলে আমার সুবিধা হয়, নোট টোট করে আপনাদের বলি, আমি ওদের দেখে দেখে বলি, এখন আমার একটু ঝামেলা হয়ে গেল। আপনার পিসিও বেশ স্লো ভাই। কোনটা? আপনার পিসি যেটাতে কাজ করছে। হ্যাঁ, এই যে এটাতে কাজ করতে, এটা আসলে পিসি 16 হওয়ারই কথা। এই 16 সালে কেনার পরে কিছুই করিনি এখনো। তা কিভাবে যে ল্যাপটপে লোড দিতেছে, এটা অনেক ভালোই টেকসই, লাস্টিং করতেছে। আবার গত 1 বছর ধরে ব্যাটারি নষ্ট হয়েছে, 1-1.5 বছর ধরে ব্যাটারিও লাগাই না, এমনি চলতেছে, কারেন্ট চলে গেলে ডাইরেক্ট বন্ধ হয়ে যায়, বুঝতে পেরেছেন? ও ব্যাটারি খুলে রাখছেন? ব্যাটারি খুলে রাখি নাই, নষ্ট হয়ে গেছে, ওটা ভিতরেই আছে। আর কি যে ওই ডেস্কটপ যেভাবে মানুষ রাফ টেক্সটারই হয়ে গেছে আর কি। রাফ ইউজ করে না, আমি ঠিক সেইভাবে ইউজ করতেছি ল্যাপটপটাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, আমরা আজকে ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করব। শুরু করি আমরা। ফটোশপে তো আমরা সিসি 2014 ক্লাস নিয়েছিলাম, ঠিক না? ইলাস্ট্রেটরে আমি 2019 ক্লাস নিতেছি। আপনারা সিসি যে কোনো ভাষায় ইউজ করবেন, অথবা মিনিমাম CS6 ইউজ করার চেষ্টা করবেন, যেটা আমরা ফটোশপেও বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা, আর প্রথম কথা হলো, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে হলে আমার প্রথম যে জিনিসটা জানতে হবে, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কি, ঠিক না? ফটোশপ সফটওয়্যারটা কি বলেন তো, ইয়া সাহেব, রেজন সাহেব, বলেন। ফটো এডিটিং করা বা সমস্ত আর কি ধরনের কাজ করা ফটো ফটোশপকে আমরা বলতাম হচ্ছে রাস্টার গ্রাফিক সফটওয়্যার, ঠিক আছে স্যার? আর অর্থাৎ ওটা ইমেজ এডিটিং এর জন্য বেস্ট। ফটোশপটা কি ইমেজ এডিটিং এর জন্য বেস্ট, আর ওখানে রাস্টার গ্রাফিক্স ক্রিয়েট করে। হ্যাঁ, আর ইলাস্ট্রেটরকে আমরা বলবো ড্রয়িং সফটওয়্যার, এবং এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক তৈরি করে। কি করে এটা? ছোট ছোট নোটগুলো লিখে রাখবেন, সবগুলো লেখা দরকার নেই, যেন আপনি লিখে রাখলেন ইলাস্ট্রেটরকে বলে ড্রয়িং সফটওয়্যার, এই নোটটা আপনি লিখে রাখতে পারেন, পারেন না? এটা তো আর এত বলা লাগে না। ছোট ছোট নোট সবগুলো লেখা দরকার নেই, যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো লিখে রাখবেন সাথে সাথে, ঠিক আছে? হ্যাঁ, এটা আর কা। আর আমরা কি বলছিলাম, ফটোশপ হচ্ছে, মানে একটু কম্পেয়ার করি, ফটোশপ তো মূলত রাস্টার গ্রাফিক্স তৈরি করে, আর ইলাস্ট্রেটর কি করে? ভেক্টর গ্রাফিক তৈরি করে না? রাস্টার গ্রাফিক্স কিভাবে তৈরি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল দ্বারা তৈরি গ্রাফিক আর কি রাস্টার গ্রাফিক্স বলে, বলছিলাম কিন্তু তখন, ঠিক না? এই রাস্টার গ্রাফিক্স কিন্তু দেখা যায়, মনে করেন এটা যদি আমরা জুম করি, যে কোনো জিনিস একটা ক্রিয়েট করে এটা যদি জুম করি আমরা, ঠিক আছে, এটা কিন্তু 4 কোণা বক্সের মধ্যে দেখা যায়। ফটোশপ, এই যে ফটোশপ আছে এখানে, হ্যাঁ, ঠিক না? এটা ফটোশপ আপনার দেখাই। হ্যাঁ ভাই, এই পিক্সেল দেখেন। আমার এটা আমি আরো 4 GB র্যাম লাগাবো, 8 GB র্যাম করবো ল্যাপটপটাকে হয়তো কয়েক 2-3 মাস পরে, বুঝতে পেরেছেন রজন সাহেব? জি ভাই। আর তখন হয়তো আপনারা থাকবেন না, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এই যে দেখেন, যে কোনো একটা আমরা ফটোশপে যদি একটা যে কোনো শেপ নিই বা যে কোনো কিছুই নিই, এটা তো দেখা যায়, ঠিক না? যদি আমি জুম করি, এটা কি সমস্যা হলো? আচ্ছা, ইয়ে নিয়ে করে সিলেকশন দিয়ে দেখাই, অলটা ডিলিট দিলে মনে করেন যে কোনো ইমেজ আমরা কি করি, এটা বড় করলে ফেটে যায় না, দেখছি অনেকবার, দেখছেন তো? তো আবার দেখাই, দেখেন এটা কি হইতাছে, 4 কোণা বক্সগুলো দেখা যায়, ঠিক না? ফটোশপে জি ভাই। এগুলা কি বলা হয়? পিক্সেল। হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেলের দ্বারা তৈরি গ্রাফিককে বলা হয় রাস্টার গ্রাফিক্স, ঠিক আছে? এই কথাটা কোথাও পাবেন না, প্রয়োজনে নোট করে রাখতে পারেন। হ্যাঁ, লিখতেছি ভাই। আমার ভাষাটা অনেক সহজ পাবেন, হয়তো ঘাটাঘাটি করলে পাবেন, বুঝতে পারছেন? কিছু কিছু জিনিস লেখা পারবেন, এই জিনিসগুলো পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে, ওগুলো নোট করে রাখবেন প্রয়োজনে, ঠিক আছে? এটা ওপেন করছিলাম, ওপেন করছিলাম না? আচ্ছা, আর হচ্ছে, আচ্ছা, ওটা তো ইন্টারফেসটা তো বোঝাবি, একটু একটু ওপেন করে নিই আমরা।
আর হচ্ছে ভেক্টর হচ্ছে আপনার কি দ্বারা তৈরি, এটা কিন্তু ফটোশপে বলছিলাম, রেখা বা পাত দিয়ে তৈরি হয়। কি তৈরি হয়? ভেক্টর কি দিয়ে তৈরি হয়? রেখা বা পাত দিয়ে তৈরি, রেখা দ্বারা পাত তৈরি হয়, আবার পাত তৈরি হয় ডট দ্বারা। কি দ্বারা তৈরি হয়? ডট দ্বারা। ঠিক আছে, ওটার ক্ষুদ্রতম অংশ হচ্ছে পিক্সেল, আর এটার ক্ষুদ্রতম অংশ ডট। ঠিক আছে, এটা সুবিধাটা হচ্ছে আমি যদি বড় করি, জুমও করে, এটা ফাটবে না। এই ভেক্টর গ্রাফিক একটা সুবিধাটা কি, এটা ফাটবে না যত বড় করি। ঠিক আছে, এই যে দেখেন আমি একের কত যত 64% জুম হয়ে যাবে তবু এটা ফাটবে না। অনেক বড় করেছে বলছি, 64,000% বড় করে বলছে, তাও ফাটছে এটা। হ্যাঁ, না কিন্তু ফটোশপে এটা কিন্তু, হ্যাঁ বলেন বলেন। এটা তো কথা বোঝা যাচ্ছে? ভালো আর কি। হুম হুম, মানে হ্যাঁ বলছি। বুঝতে পারছেন? আপনার কথাটা কাটা কাটা আসতেছে। রাসেল সাহেব বুঝতে পারছেন কি বললাম? এটা সমস্যা তো, হুম, এটা সমস্যা তো। আপনার কথা কাটা 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 আসতেছে। আচ্ছা, তা কি বললাম আমি? রেখা বা পাত দ্বারা তৈরি হয় ভেক্টর গ্রাফিক। হ্যাঁ হ্যাঁ, রেখা বা পাত দ্বারা তৈরি হয় ভেক্টর গ্রাফিক। আর ফটোশপ ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক কাজ করে, ইলাস্ট্রেটর ড্রয়িং সফটওয়্যার বলা হয়। ঠিক আছে, আর পিক্সেল দ্বারা, ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল দ্বারা তৈরি হয় রাস্টার গ্রাফিক। রাস্টার গ্রাফিক তৈরি হয় ফটোশপে। ঠিক আছে, এটাই তো বললাম এতক্ষণ। ঠিক আছে, এটাই তো। আর এটা সুবিধা হচ্ছে ভেক্টর গ্রাফিকে, আর ইলাস্ট্রেটরকে ড্রয়িং সফটওয়্যার বলে। আর ভেক্টর গ্রাফিকের সুবিধাটা হচ্ছে অনেক বড় করলে আমাদের কি হয়, এটা ফাটে না। সেই কারণে আমাদের প্রিন্ট ওরিয়েন্টেড যেগুলো ডিজাইনগুলো, সাধারণত প্রিন্ট ওরিয়েন্টেড যেগুলো আমরা প্রিন্ট করি, হ্যাঁ, প্রিন্ট সাধারণত এগুলো আমরা ইয়াতেই করি, ইলাস্ট্রেটরই করে থাকি। প্রিন্ট যেগুলো আমরা প্রিন্ট করি, তবে ফটোশপে আমরা কিছু যেগুলো প্রিন্ট আইটেম দেখাইছি, যেমন এখানে আমাদের কি আছে, বিজনেস কার্ড, ফ্লায়ার, আরো অনেক আছে হয়তো, এগুলো তো আমরা প্রিন্ট করি না? ওগুলো তো ফটোশপে ডিজাইন করছি, আমরা করছি না? করছি তো। এটা প্রিন্ট করে অনেক। হ্যাঁ, ওটা ছোট ছোট যেমন এই যে বিজনেস কার্ড, এটা তো আর আপনার বড় করবেন না, আপনি একটা বিল বোর্ডের সমান করবেন এটা বিজনেস কার্ডটা। হ্যাঁ, এটা তো দরকার, ছোটই থাকবে। সেই ক্ষেত্রে ছোট ছোট কিছু কিছু প্রিন্ট আইটেম এটা আমরা ইয়া করি। আর ওয়েব এলিমেন্ট যেমন ওয়েবসাইট ডিজাইন করা, ওগুলো ফটোশপই করে অনেকে, ইলাস্ট্রেটর করে, ফটোশপে করে, দুইটা সহযোগিতা নেয়। আবার মনে করেন ইলেকট্রনিক্স যেগুলো প্রিন্ট হবে না, যেমন একটা ফেসবুক কভার ফটো অথবা অন্য কিছু, এগুলো আপনি ফটোশপে করতে পারবেন। ইলাস্ট্রেটর করা যাবে, ওগুলো আপনি কিসে করতে পারবেন? ফটোশপে করতে পারবেন। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, এটা একটা। আর বিশেষ করে প্রিন্ট আইটেমগুলো ইলাস্ট্রেটরে ডিজাইন হয়। হ্যাঁ, আর ফটোশপও তো ডিজাইন হয় কিছু কিছু প্রিন্ট আইটেম। কি কারণে? ওটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ওই ফাইলগুলো চলে বেশি, এই ফটোশপ ফাইলটা। যেমন এই যে বিজনেস কার্ড, ফ্লায়ার, এইসব পিএইচডি ফাইলগুলো ফটোশপ ওইসব মার্কেটে সেল হয় বেশি। অথবা ক্লায়েন্ট যদি আপনাকে পিএইচডি ফাইল চায়, তখন তো আপনার পিএইচডি ফাইলটা শিখে রাখতে হবে কীভাবে ডিজাইন করতে হয়, ঠিক না? সেই কারণে ফটোশপে কিন্তু আমরা এগুলো শিখাইছি। ইলাস্ট্রেটরে এগুলো দেখবো আমরা, যে ফ্লায়ার, বুশিয়ার, পোস্টার, ফটোশপে কিন্তু ডিজাইন করেছেন না ইয়া সাহেব? হ্যাঁ ভাই, ঠিক আছে, এটা একটা। আর বাইরের দেশে আমরা যেমন কি কোনো কাজ আছে যেটার জন্য মানে মানে ইলাস্ট্রেটর লাগবেই, মানে সরি ফটোশপ সেটা লাগবে, না হলে হবে না, এমন কোন কাজ আছে? ইমেজ এডিটিং তো ফটোশপ ছাড়া হবে না। আর ডিজাইনটা আপনি ফটোশপে করতে পারেন, ইলাস্ট্রেটর করবেন। তাছাড়া আপনার ওই যে ওয়েব এলিমেন্ট, যেটা ওই যে ওয়েবসাইট ডিজাইন করি, যে আপনার মডিউলও আছে, ওগুলো শুধু ফটোশপ এক্সিটই করে, ওই যে ওয়েব টেমপ্লেট ডিজাইনগুলো, বুঝতে পেরেছেন? ওগুলো কিসে করে? ফটোশপ। ওকে ক্লাসটা নিব আমি, আমি তো বলছিলাম না শেষে একটা একটা টপিক বাদ আছে, ওটা আমি শেষে ক্লাস নিব বলছিলাম না? ঠিক আছে, ওয়েব টেমপ্লেট এটা সুন্দর করে একটা লেকচার তৈরি করে আমি বুঝাবো এটা। ঠিক আছে, এখন তো মনে করেন প্রথম দিকে তো মনে করেন আপনারা পরে জয়েন করছেন, ওটাতে 2টা ক্লাস লাগতে পারে, অথবা একটা ক্লাস ফুল লাগবে। আর ঠিক আছে, ওটা শেষে নিব না আমি। আর ওটা ইউআই ইউএক্স ডিজাইন, তো ওটা হয়তো আপনার গ্রাফিক সেক্টরে অর্থাৎ কিছুদিন, 6 মাস, 1 বছর, 1.5 বছর কাজ করার পরে ওই সেক্টরে কাজ করা উচিত। এখন তো প্র্যাকটিস করেন, সমস্যা নাই। ঠিক আছে, জি ভাই। এটা একটা ওয়েব টেম্পল তো আপনার ফটোশপই হয়। ঠিক আছে, তারপরে আপনার ওই যেগুলো প্রিন্ট হয় না, যেমন ফেসবুক এডি ডিজাইন করলেন, ফেসবুক কভার ডিজাইন করলেন, অথবা ওই যে ওয়েব ব্যানার ডিজাইন করলেন, এগুলো আপনি ফটোশপে করতে পারেন। হ্যাঁ, আবার যে ছোট ছোট ডিজাইনগুলো, যেমন ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, যেগুলো, এগুলো তো প্রিন্ট আইটেম, ঠিক না? এগুলো তো আর মনে করেন আমার ব্যানারে বড় করার প্রয়োজন নাই। বড় করলে কি ফেটে যাবে না? যেমন বিজনেস কার্ড যদি বড় করি, হ্যাঁ ভাই, ফেটে যাবে না? ওটা আর বড় করার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে কি হবে, ওটা আমার ফটোশপে। আর যেটা আপনার যে বিল বোর্ডের যে ইয়াগুলো, ডিজাইনগুলো, ব্যানারগুলো, ওটা কি ফটোশপে করতে পারবো? হ্যাঁ, করতে পারবো না, তো ইলাস্ট্রেটর করতে হবে। ওগুলো নিয়ে ইলাস্ট্রেটর করতে হবে, তবুও ফটোশপে করা যাবে। ওটা আপনার যে গ্রাফিক রিপারে আছে, ওটা রেশিও অনুযায়ী করে নিলে, ওর আবার ওই রেশিওটা বড় করে নিলে সমস্যা হবে না। ঠিক আছে,
যেমন গ্রাফিক রিভারে যদি আমি মনে করো পোস্টার ডিজাইনে যাই, দেখবেন ওটা ফটোশপে আছে, অনেকে ডিজাইন করছে, ঠিক আছে, 42 ইঞ্চি 70 ইঞ্চি। আর বাইরের দেশের ফটোশপ মেশিনে প্রিন্ট করা হয়তো অনেক দামি মেশিন আছে, আমাদের দেশে কিন্তু এগুলো অত অ্যাভেলেবেল নাই ফটোশপ প্রিন্ট দেওয়ার জন্য। ওরা দেখা যাচ্ছে আপনি একটা বিজনেস কার্ড ফটোশপে ডিজাইন করতেছেন, ওরা আবার ইলাস্ট্রেটর নিয়ে ওটা প্রিন্ট দেয়, ডাইরেক্ট ফটোশপটা প্রিন্ট দেয় না। বুঝা গেছে আমি কি বললাম? এটা আছে নীল খেতে পাবেন, এটা আরামবাগে উন্নত মানের মেশিন আছে ডাইরেক্ট ফটোশপটা প্রিন্ট দেওয়ার জন্য, আরামবাগে। নীল খেতে নাই এটা, কথা বুঝতে পারছেন? ঢাকার আরামবাগে। জি ভাই। অনেক ব্যাপার সবার আছে। তাছাড়া ওই যে আপনার ফটোশপে ওইরকম ইয়া করে, ওইটা ওই রেশিও অনুযায়ী করে নেয়, ওটা সমস্যা হয় না। আচ্ছা যাই হোক, এত ডিটেলস পেঁচানোর দরকার নাই, একটু সহজভাবে বুঝেন, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ ধরে আমি কি আলোচনা করি এবার একটু রিপিট করি আমি, ঠিক আছে? এতক্ষণ যা আলোচনা করলাম একটু রিপিট করি। আমি বুঝি না অজানা রস এগুলো আমি কিভাবে অ্যাকসেপ্ট করি, উল্টা পাল্টা নামে ঢুকে থাকে, জিজ্ঞাসা করেনি আগে। ওরে ইয়া ভাই বললাম শামীম সাহেব সাহেব না। আর শামীম সাহেব এটা কি আপনার ইয়া নাকি? অজানা রসিক আপনার শামীম সাহেব? অজানা রস আপনার পরিচয়টা দেন। থাকুক কিছুক্ষণ। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, আচ্ছা রাসেল ভাই বলেন, ইলাস্ট্রেটরকে বলেন তো কি কি সফটওয়্যার বলা হয়? ভেক্টর বেসড হ্যাঁ হ্যাঁ, ভেক্টর বেস সফটওয়্যার। ভেক্টর বস সফটওয়্যার হচ্ছে আরেকটা। ভেক্টর বেস কিভাবে তৈরি হয়, কিভাবে ভেক্টরটা কিভাবে তৈরি হয়? ভেক্টরটা হচ্ছে রেখা বা পাত দিয়ে তৈরি হয়। হ্যাঁ, রেখা বা পাত দিয়ে তৈরি হয়। পাত তৈরি হয় ডট দিয়ে। আপনি হয়তো পাবেন, এই কথাটা হয়তো পাবেন না, একটু নোট করে রাখতে পারেন, সুন্দর একটা নোট, বুঝতে পারছেন? ঠিক আছে। রেখা বা পাত দিয়ে তৈরি হয়, আর পাত দিয়ে তৈরি হয় ইয়া, আর পাত তৈরি হয় কি দিয়ে? ডট দিয়ে। কি তৈরি হয়? ডট দিয়ে, ঠিক আছে? আর এটা একটা সুবিধা কি, আপনি যত বড় করে এটা কি ডট দিয়ে তৈরি হওয়ার কারণে এটা যত বড় করেন এটা কিন্তু ফাটবে না এটা, ঠিক আছে? আর ফটোশপে হচ্ছে আমরা বলছিলাম এটা রাস্টার গ্রাফিক্স তৈরি করে, ঠিক না? রাস্টার গ্রাফিক্সে কাজ করে, এটা বড় করলে কি ফেটে যায়, ঠিক না? এটা একটা। আর বিশেষ করে ইলাস্ট্রেটর, হ্যাঁ, প্রিন্ট ওরিয়েন্টেড কাজগুলো আমরা কিছু করে থাকি, ফটো ইয়াতে করে থাকি, ইলাস্ট্রেটর করে। যেমন ম্যাগাজিন ডিজাইন এটা কিন্তু আমরা ফটোশপে করবো না, অবশ্যই ইলাস্ট্রেটর করবো, বুঝতে পেরেছেন? আবার বড় বড় বিলবোর্ড ব্যানার ডিজাইন, কাজ দেখাইছেন, কাজগুলো তো বেশিরভাগই সবই ইলাস্ট্রেটরেই করা হয়। হ্যাঁ হ্যাঁ, তবুও দেখানো হয়েছে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অথবা বাইরের দেশে আরেকটা কি জানেন, আমাদের দেশে যেমন আমরা এমএস ওয়ার্ড জানি না অ্যাভেলেবেল, বাইরের দেশে কিন্তু ওরা ফটোশপটা কিন্তু অ্যাভেলেবেল জানে, বুঝতে পারছেন? সেই কারণে ওই কাজগুলো দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যদি আপনি রিসেবল মার্কেটে কাজ করেন, অর্থাৎ কোনো একটা ডিজাইন দিয়ে রাখলেন, সেল হতে থাকবে, ওইসব মার্কেট প্লেসে পিএইচডি ফাইলটা চলে ভালো, ঠিক আছে? আবার ডাইরেক্ট ক্লায়েন্টে যখন কাজ করবেন আপনি, যেমন এই যে ফাইবার আছে, পিপল পাওয়ার আছে, আরো কিছু হয়তো গুরু আছে, এগুলো তো যখন কাজ করেন, যদি কাজ করেন সব ডিজাইনগুলো সাধারণত মানুষ ইলাস্ট্রেটরই করে, বুঝতে পারছেন? এই আর কি। আর কি আছে, এই তো বললাম, ঠিক না? মোটামুটি রিপিট করলাম একটুখানি, আমরা পরবর্তী আলোচনা চলে যাই। তাসমির, আমার কথাগুলো বুঝতে পারছেন আমি কি বললাম? ইলাস্ট্রেটর কথা শুরু হয়ে ক্লাস শুরু হইলো, মন দিয়ে ক্লাস করেন। শুধু ইলাস্ট্রেটর শিখে কিন্তু মার্কেট প্লেসে কাজ করা সম্ভব, বুঝতে পেরেছেন? অনেক বড় বড় ফাইবারের অনেক বড় টপ রেটের সেলার আছে, তারা শুধু ইলাস্ট্রেটরে কাজ করে। সো আপনারা হয়তো পরে জয়েন করছেন, ফটোশপ হয়তো ওইভাবে দেখতে পারেন নাই, ওগুলো রিকভার করার চেষ্টা করেন, আর ইলাস্ট্রেটর ক্লাসগুলো মন দিয়ে করেন, মিস দিয়েন না, ঠিক আছে? আপনি তো বলে তাসমিন আগে থেকে পারেন বলে ইলাস্ট্রেটর, কিছু পারেন না? আপনি একদিন বলছিলেন আগে থেকে ওইভাবে পারি না, মোটামুটি। আচ্ছা আচ্ছা, মানে আমি জানি ওটা সম্পর্কে, অতটা পারি না ভাই। সমস্যা নেই।
সো এটা তো বললাম প্রিন্ট ওরিয়েন্টেডে। আচ্ছা, আমি যখন 2019-এ যখন এইভাবে ওপেন করি, ইন্টারফেসটা এইভাবে দেখা যাবে। 2019, 17, 16 এইভাবেই দেখা যাবে, ঠিক আছে। আর 2014-তে সম্ভবত যে যদি ওপেন করি, যে ফটোশপের মধ্যে এরকম দেখা যাবে ইন্টারফেস ইলাস্ট্রেটর। কার জানি 2014 ইনস্টল হয়েছে বললো? ভাই হ্যাঁ, আমার আছে এই যে ফটোশপের মধ্যে এইভাবে দেখা যাবে, আমি দিয়েছি ভাই। ঠিক আছে। হ্যাঁ, একবার ফটোশপের মধ্যে এরকম ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। আর কিছু নাই। এখানে আমার ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে, আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে, এখানে আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে কি নিয়ে কাজ করতে হবে? আর্টবোর্ড নিয়েই কাজ করতে হবে। এখানে আমরা আর্টবোর্ড নেওয়ার জন্য কোথায় গিয়েছিলাম? ফাইলে গিয়েছিলাম না? এই যে ফাইলে, অথবা কন্ট্রোল এন, অথবা কি কন্ট্রোল এন, নিউ ডকুমেন্ট। আর একটা কথা, আপনার কিবোর্ড শর্ট করা সবসময় ইউজ করার চেষ্টা করবেন, ওটা তো আসি। আর টাইপিংটা এখন থেকে লেগে যান, আগে ইংলিশ টাইপিংটা শিখেন, বাংলাটাও শিখেন, বুঝতে পেরেছেন? টাইপিংটা শিখেন। টাইপিংটা কি কারণে প্রয়োজন? হ্যাঁ বলেন। বাংলাটা একই ভাই খুব লাগে, মানে বাংলা তো এখনো অনেক প্র্যাকটিস করতে হবে বাংলাটা। বাংলাটা চেষ্টা করো। আমি তো বলো না বিজয় বার্নিশ তো বলো। বাংলা টাইপিং তো মনে করেন আমি কোনো ট্রেনিং সেন্টারে যাই না, আমার হাতের স্পিডিং ভালোই, মারাত্মক ভালো, বুঝতে পারছেন? এটা চেষ্টা করলে সম্ভব, ইচ্ছা থাকলে সম্ভব। আমার নিজের ক্ষেত্রে বুঝতে পারেন, আমি কিন্তু একা একা শিখছি এই টাইপিং। অভ্র দেওয়া পারি, বিজয় দেওয়া পারি, দুইটাই কিন্তু পারি, কিন্তু কোনো সমস্যা হয় না আমার। সো লেগে যান, আগে ইংলিশটা শিখেন, আগে ইংলিশটা না দেখে, ঠিক আছে, না দেখে শেখার চেষ্টা করেন, বুঝেন নি? আর আরেকটা বেনিফিট কি, অনেকে হয়তো দেখা যাচ্ছে আমার ইংলিশে দুর্বল, অনেকে আসছে, এটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য আমাদের গুগল ট্রান্সলেট করার প্রয়োজন হবে, ঠিক না? সেই ক্ষেত্রে যদি আপনার স্পিডটা ভালো থাকে, আপনি দ্রুত অ্যান্সারগুলো দিতে পারবেন গুগল ট্রান্সলেটের মাধ্যমে, ঠিক না রেজন সাহেব? জি ভাই। ইংলিশটা হয়তো পুরোপুরি সাপোর্ট পাওয়া যায় না, ভাই কিন্তু আসলে তারা তাদের মাতৃভাষায় দেয় তো, আসলে এই জন্যই কাজ করে অনেক ঝামেলা। এখন আমাদের আপনি একটা বাংলা চিন্তা করতেছেন, ওটা আপনি ইংলিশে কনভার্ট করবেন, সাথে সাথে হইতেছে না। তখন আমরা কিছু কিছু ছোট ছোট বাক্যগুলো আমাদের গুগল ট্রান্সলেট সাহায্য নিতে পারি। গুগল ট্রান্সলেট সমস্যা করে হয়তো প্যারাগ্রাফ বা বড় বড় ইয়াটার ক্ষেত্রে, কিন্তু ছোট ছোট কমিউনিকেশন এগুলো কিন্তু আমরা সাহায্য নিতে পারি, ঠিক না, গুগল ট্রান্সলেটের। সেই ক্ষেত্রে বাংলাটা যদি একটু পারা যায়, সুবিধা হবে, আমাদের সাপোর্ট দিবে ভালো, ঠিক আছে। এটা একটা। তারপরে আমাদের ডিজাইনের ক্ষেত্রে তো লাগবে বাংলা, কত টাইপোগ্রাফি কত ডিজাইন আছে না। আপনি যদি বাংলা ম্যাগাজিন ডিজাইন করেন, লাগবে না, বোঝেন না? আজকে থেকে শুরু করেন, ব্যাপার না কোনো। হ্যাঁ, বিজয় বাংলাটা শুরু করেন, অপ্র না, বিজয় বাংলাটা শুরু করেন। হ্যাঁ, বিজয়টাই তো বেস্ট, কারণ এটা সব জায়গায় ইউজ হয় বেশি করে। তো অফিসে তাহলে ঠিক আছে, বিজয়টা শিখলে অপরটা শেখাটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর অব্র তো ফ্রি সফটওয়্যার, তো এটা একটু সুবিধা আছে। আর বিজয় তো টাকাটা, যদি তো মানুষ আপনার টাকাটা খরচ করে না, এমনি কেমনে নামায় না, আমি নিজে তো ফ্রি ইউজ করতেছি, ঠিক আছে। বিজয় ফ্রি ভাই, কি টাকা কিটা দেবে, এমনি use করছে। আচ্ছা, এটা গেল। আমরা আবার টপিকে ফিরে যাই। তো আমরা বললামই তো, আমরা ডকুমেন্ট নেওয়ার জন্য এখানে, এই যে এখানে যেমন আমরা কি পাবো, এখানটা ফাইল থেকে নেওয়া যাবে। আমরা যেমন নিলেসটা 2019-এ ফাইল থেকে নতুন ডকুমেন্ট নিতে পারবো এখান থেকে, ঠিক না? একটু 1 মিনিট, একটু হ্যাং করছি, ঠান্ডা অনেক না। এটা দেখেন, এখানে আমরা ফাইল থেকে যাচ্ছি, ঠিক না? ইয়াতে যেমন এই যে আগের ভার্সনগুলোতে 2014-তে অথবা 15-তে, তো মানে ওইভাবেই আছে, যে 2019-এ আছে সম্ভবত। আর এখান থেকে আমরা কোথায় যেতে পারি? এটা এখন এরকম চাক্কা করতেছে কেন? আমার তো র্যামটা ইমার্জেন্সি লাগান লাগবে, তাহলে দেখা যাচ্ছে। তাহলে ডেস্কটপটা ঠিক করে নিব, দেখা যাচ্ছে। এটা
আচ্ছা বুঝাইতে থাকি। এই যে এখানে আমরা কোথায় যাবো, ফাইলে যাবো, ঠিক আছে ইয়া সাহেব, রেজন সাহেব, নতুন ডকুমেন্ট নতুন আউটপুট নেওয়ার জন্য, জি ভাই। অথবা এই যে অথবা ক্রিয়েট নিউতে যাবো। কোথায় যাবো? নতুন ডকুমেন্ট ক্রিয়েট নিউ, ওই যে 2019 যে ভার্সনে আছে Create new। ক্রিয়েট নিউ, ঠিক আছে। আর ওপেন থেকে তো আমরা কম্পিউটার থেকে যদি কোনো ইমেজ টিমেজ অথবা কোনো কিছু অথবা ডিজাইন এআই ফাইল অথবা পিএইচডি ফাইল যদি আমরা ওপেন করতে চাই, ঠিক না? Right। ওকে, এটা গেল একটা। এখন এটা ক্লোজ করা হয় নাকি, এটা ক্লোজ করে আবার ওপেন করা যায় নাকি? এটা ঝামেলা হচ্ছে কেন? এক মিনিট, ভাই ফটোশপটা ক্লোজ করে নিন, তাহলে পরে ফাস্ট হবে। একটু কম্পেয়ার। ক্লোজ করলে র্যামটা ফ্রি হবে, ফ্রি হলে পরে ফাস্ট হবে। দুইটাই কেটে দিন একসাথে। আর ইলাস্ট্রেটর বুঝে গেলে ইলাস্ট্রেটর কাজ করা যত মজা পাবেন আপনারা, বলার মতো না, বুঝতে পেরেছেন? আচ্ছা ইলাস্ট্রেটর সম্বন্ধে আগে কার ধারণা আছে? আগে থেকে কারো কিছু ধারণা আছে এখানে? বিকালে শিল্প তো আছে কয়েকজনের, কাজও করা হয়তো মার্কেট প্লেসে। আপনাদের ভিতরে এরকম কেউ নাই না? আচ্ছা ওপেন করি আবার, হ্যাঁ। ফোর জিবি র্যামে ইলাস্ট্রেটর চালানোর একটু ঝামেলা। ওপেন হবে এখন। এটা 2014 কাজ চালালে একটু ফাস্টলি কাজ করতে, বুঝতে পারছেন রেজন সাহেব? জি ভাই। কিন্তু আমি এটা অভ্যস্ত হয়ে গেছি। আর 14টা একটু অ্যাডভান্স আছে, অ্যাডভান্স পাচ্ছে 19-এ 18তে 17টা মানে এইগুলো আছে, বুঝতে পারছেন? 16টা থাকতে পারে। উনত্রিশ মানে ফিরে উনিশ, হ্যাঁ বলেন। 19-20 19 আর মানে একই না? 19 আর কি এক বুঝলাম না, একবার বলেন তো। 20 20 এখন সালেরটা। 20 এখন 20 ইউজ করবো আগামী বছর, 20 ইউজ করবো আগামী বছর, এই বছর আর ইউজ করবো না। আমি আপডেট আইলে ইউজ করি না আগে, মানে আর 20 ইউজ করলো মনে করেন যারা প্রিভিয়াস ব্যাচ ইউজ করা উচিত, কারণ একটা নতুন ভার্সন আসলে ওটা হাতে আসতে কিছু সময় লাগে, বুঝতে পারছেন? 20 ইউজ করবো সামনের বছর আমি। হ্যাঁ আমি তো 20 ইনস্টল দিলাম। সমস্যা নাই ওটা সমস্যা নাই। সিসি যে কোনো ভার্সন ইউজ করবেন। তবে আমি আপডেট ভার্সনের সাথে সাথে ইউজ করি না, আমি এক বছর নিচে ইউজ করে থাকি, এক বছর পরে হয়তো আপডেট ভার্সন ইউজ করি। প্রিভিয়াসটা আমার তো 2টা কম্পিউটার আছে এখানে, আগের ভার্সনটা থাকে ওইটা, কারণ আপডেট ভার্সন হাতে আসতে আসতে সময় লাগে, বুঝতে সময় লাগে। সমস্যা নেই, সিসি যে কোনো ভার্সন ইউজ করলে চলবে। আর আপডেট করে অল্প একটু হালকা চেঞ্জ করে আপডেট করে দেয়, এরকমই করে। এটা কিছু 1-2টা টুলস বানাইতে পারে অথবা অন্য কিছু করে। আচ্ছা দেখেন, দেখা যাচ্ছে তো এখন না?
রাসেল ভাই দেখা যাচ্ছে না? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে তো, ঠিক আছে। আচ্ছা আগে তো বললাম আমরা ফাইল থেকে নতুন আর্টবোর্ড নিতে পারবো অথবা ক্রিয়েট নিয়ে থেকে নিতে পারবো, ঠিক না? আবার এখানে ডিফল্ট ভাবে বিভিন্ন মাপ দেওয়া আছে আমার, এই যে ফেরোর জন্য এইটা, পোস্ট কার্ড এইটা, ওয়েব এখান থেকে আমরা ডাইরেক্ট এখান থেকে উপরে দেওয়া আছে কিছু মাপ। হ্যাঁ এই যে এখানে আমি কাস্টম সাইজে ক্লিক করলে কাস্টম করে নিতে পারবো। যাই হোক এগুলো আমার ঘাটাঘাটি করার দরকার নেই, ঘাটাঘাটি করার সমস্যা নেই, ক্লিক নিলে সাইজ নিয়ে নেবে, ঠিক না? আমাদের যে সাইজটা প্রয়োজন, ঠিক না? তাহলে আমরা ক্রিয়েট নিতে যাই, ক্লিক করলাম মনে করেন, ওকে। সো এই যে দেখেন আমি যখন ক্লিক করব অথবা এখান থেকে কন্ট্রোল এন দিবেন অথবা ফাইলে যে নিতে যাবেন, ঠিক আছে? আপনি ওখান থেকে যে এরকম বক্সে পাওয়া যাবে হয়তো, ঠিক আছে? এইটা একটা, আর যে উপরে দেখেন এখান থেকে তো আমি কাস্টম করে সাইজ অথবা বিভিন্ন সেটআপ নিয়ে নিতে পারবো। আর উপরে দেখেন এখানে উপরে এখানে যেমন ওখানে ফটোশপে এগুলো ছিল, এই যে মোবাইল ওয়েব প্রিন্ট এগুলো ছিল, কিন্তু A4 সাইজ ডিফল্ট ভাবে ছিল, ঠিক না? যে ইন্টারন্যাশনাল পেপার সাইজ ছিল না, এরকম ছিল, কিন্তু আমার ডাইরেক্ট ক্লিক করলে আমার ওইটা সেটআপটা দিয়ে দিত। মনে করেন আমি যে মোবাইল আইটেমের জন্য ডিজাইন করব, এই মোবাইলে ক্লিক করবো, এই মোবাইল আইটেমের একটা সাইজ দেখাবে এটা। এই যে এখানে কিন্তু রেজুলেশন কত দেখা যাচ্ছে, 72, আর কালার মোড কি RGB না, এখানে দেখাচ্ছে কিন্তু। ইয়া সাহেব, রেজন সাহেব, এখানে যেমন এই যে ওয়েব প্রিন্ট ফিল্ম ভিডিও, ঠিক আছে? এগুলো যদি ডিজাইন করে আর্ট ইলাস্ট্রেশন এগুলো কি কালার মোড করতে? হ্যাঁ বুঝলাম না, কি বলেন মোবাইলে তো মানে কি মোবাইল, হ্যাঁ মোবাইলের ভিতরে যদি কিছু ডিজাইন করতে চান, আমরা এইভাবে করবো না, আমরা কাস্টম করে করব, সমস্যা নেই। যেমন এগুলো তার প্রিন্ট হবে না, ওয়েব আইটেম এগুলো তার প্রিন্ট হবে না, প্রিন্ট হবে। এটা কালার মোড কত দেখা যাচ্ছে, RGB আর 72 না? রেজুলেশন বলছিলাম না ফটোশপে যেগুলো প্রিন্ট হয় না, এটা কালার মোড কত কি রাখবো, RGB না? আর রেজুলেশন কত, 72 বলছিলাম না? বলছিলাম এটা তো বলছিলাম না? হ্যাঁ ঠিক আছে। এই যে এখানে ডিফল্ট ভাবে আপনার সেটিংটা দেখাই দিবে, এগুলো একটু যদি নিয়েন, আমরা তো হাতে কাস্টম করে নিব। আবার আপনি আর যেগুলো প্রিন্ট হয় সেক্ষেত্রে কি হবে, রেজুলেশন CMYK আর রেজুলেশন কালার মোড CMYK আর ইয়ার রেজুলেশন কত রাখবো, 300 রাখবো না আমরা? হ্যাঁ বলছিলাম না? এটা মনে থাকে না কেন, আসলে তো না বললে না মনে থাকে তো কিছু না। প্রিন্ট আইটেমের জন্য দেখেন আমরা ক্লিক করবো, তখন ডিফল্ট সেটিংটা ওরা দেয়, প্রিন্টের সেটআপটা কিন্তু ওরা দিয়ে দিবে অটোমেটিক। কালার মোড CMYK, আর এটা কি রেজুলেশন কত, 300। প্রিন্ট আইটেমের জন্য বলছিলাম না, এটা যেগুলো প্রিন্ট হবে, ঠিক আছে? হ্যাঁ 300, ওকে। যাই হোক আমরা কাস্টম করেই নেই, এই যে এখান থেকে কাস্টম করা যাবে, কাস্টম করে নেওয়া যাবে। আর এখান থেকে তো আপনার সেটিংস আছে, আর প্রিন্ট আইটেমের জন্য যা যা সেটিংস আপনি নিতে পারবেন এখান থেকে, ডিফল্ট একটা সেটিংস আছে ওখান থেকে নিতে পারবো না, আমরা হাত দিয়ে সেটিং করে নিই, ঠিক আছে? সো আমরা এখানে কি আছে, এখানে তো আপনি নাম দিয়ে দিতে পারবেন ডকুমেন্টের, অথবা সেভ করার সময়, পরে সেভ করার সময় দিতে পারবেন, ঠিক না? পরে কি সেভ করার সময় দিতে পারবেন, ওখানে ওইরকমই আছে। আচ্ছা এবার আমরা এখান থেকে কি নিতে পারবো, বিভিন্ন ইউনিট আছে, পয়েন্টস, পিক আছে, এটা ফটোশপও ছিল, ফটোশপ 7টা ইউনিট ছিল, এখানে 6টা ইউনিট, ঠিক না? আমরা পিক্সেল নেই, পিক্সেল সাধারণত ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েব আইটেম মিডিয়ার জন্য পিক্সেল ইউনিটটা ব্যবহার করা হয়। আর প্রিন্ট আইটেমের জন্য সাধারণত কি ব্যবহার করা হয়, ইঞ্চি। কি ব্যবহার করা হয়, ইঞ্চি, অথবা মিলিমিটার সেন্টিমিটার ব্যবহার হয়, ইঞ্চি বেশি ব্যবহার হয়, বেশিরভাগ হয়, ঠিক না? আমরা পিক্সেলে আপাতত কাজ করি। সে মনে করেন আমরা এই যে এখান থেকে একটা সেটিংস দিয়ে নেই, ওকে। আর এটা কি আছে, ওরিয়েন্টেশন মানে কি, ওরিয়েন্টেশন মানে বোঝেন? হ্যাঁ মানে দেখানো, ওরিয়েন্টেশন একটা লম্বা লম্বি থাকে, একটা লম্বা ল্যান্ডস্কেপের একটা হ্যাঁ পোর্ট্রেট জিনিসটা কি, যার উইডথ কম হাইট বেশি, ঠিক না? আর ল্যান্ডস্কেপ জিনিসটা কি, যার উইডথ বেশি হাইট কম, এটাই তো নাকি? বেশি, হ্যাঁ এটাই তো, ঠিক না? এবার মনে রাখবেন সুবিধা হবে। পোর্ট্রেট হচ্ছে যার উইডথ কম হাইট বেশি, আর ল্যান্ডস্কেপ হচ্ছে যার উইডথ বেশি হাইট কম, ওইটার তুলনায়, ওকে। আচ্ছা ফটোশপের ক্ষেত্রে আমরা সাধারণত একটা ডকুমেন্টে কাজ করতে পারতাম, কটা ডকুমেন্টে কাজ করতে পারতাম? একটা, ঠিক না? একটা আবার আলাদা টাইপে হয়তো কাজ করে, আলাদা টাইপে অন করে কাজ করতাম। আর এখানে কিন্তু আমি একই ইন্টারফেসে একটারও বেশি ডকুমেন্ট ওপেন করতে পারবো, বুঝতে পেরেছেন? মনে করেন একটা আছে, এই মনে করেন একটা জায়গা ওপেন করি, দেখেন কি হয়।
এক মিনিট ওপেন হবে। এই যে ওপেন হলো না এটা, হ্যাঁ আবার ইচ্ছা করলে আবার আমরা আবার মনে করেন আমরা ক্লোজ করে দিই। আপনারা এই ইয়াটা বন্ধ করে দেন, ইয়ে সাহেব, রোজান সাহেব, আপনার পাখির আওয়াজ আসতেছে মনে হয়, মাইক্রোফোন বন্ধ করে দেন, চিনচিন আওয়াজ আসতেছে। না ভাই আমার এখান থেকে না মনে হয় আপনার কার ওখান থেকে না? বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওই যে ওখানে একটা ডকুমেন্ট ওপেন হলো, ঠিক না? আবার যদি আমরা দুইটা ডকুমেন্ট নেই, মনে করেন এখানে দুইটা নিলে কিন্তু দুইটা তিনটা যায় না, কিন্তু ওপেন করা যাবে। মনে করেন দুইটা নিয়ে দেখি আমরা, দুইটা অথবা তিনটা নিয়ে দেখি, আপনার যেটা প্রয়োজন এখানে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? জি ভাই। এই যে দেখেন ওপেন হলো না, ঠিক আছে? এটা একটা গেল, হ্যাঁ ওকে। আবার কি এটা যাই আমরা, আচ্ছা এটা আমরা ল্যান্ডস্কেপে নিয়ে খুবই সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। ওকে আমরা একটা ডকুমেন্টই রাখি। কয়টা ডকুমেন্ট? একটা ডকুমেন্ট রাখি। আর এখানে কি আছে, ব্লিড দেওয়া আছে। এখানে ব্লিড ডাইরেক্ট আমরা যখন ব্লিড বুঝাইছিলাম না ইয়েতে বিজনেস কার্ডে বুঝাইছিলাম, হ্যাঁ অতিরিক্ত অংশকে ব্লিড বলে। ব্লিড এখান থেকে দেওয়ার অপশন আছে ডাইরেক্ট। আমরা যখন বিজনেস কার্ড করবো, আপনার ইলাস্ট্রেটর আছে, তখন এটা দিয়ে আমরা কাজ করবো না, তখন এখনো দিয়ে কাজ করেন বাসায়, সমস্যা নেই, ঠিক আছে? বুঝাইতে পারবো, সমস্যা নেই। ব্লিড আমরা বিজনেস কার্ড করবো, ইলাস্ট্রেটর আপনাদের মডিউল আছে, যে মডিউল আছে প্রজেক্ট, এর বাইরেও আমি করাবো। এই কটা প্রজেক্ট হবে না, বুঝতে পারছেন? যে কটা আছে এর বাইরে আমি দেখাবো, ক্যালেন্ডার ডিজাইন এগুলো দেখাবো আমি, ক্যালেন্ডার ডিজাইন ট্রাইপল যেগুলো যেগুলো প্রয়োজন আপনাদের। সো আর এটা তো প্রিন্ট আইটেমের জন্য হলে আমরা কি রাখবো, এটা তো জানি আমরা নাকি? সিএমআই কে রাখবো প্রিন্ট আইটেম, আর কালার মোড কি 300। আর যদি ইলেকট্রনিক মিডিয়ার জন্য হয় তা কি লাগবো, আরজিবি আর কি 72, ঠিক না? আরজিবি আর কি 72, এটাই তো রাখবো। আবার আমরা মোর সেটিংসে যাই একটু, মোর সেটিংস আগের সেটিংস গুলোই পাবো, ঠিক আছে? আগের সেটিংস গুলোই পাবো, জাস্ট কিছু অ্যাডভান্স পাবো এখান থেকে। আপনারা বুঝতে পারবেন যখন সফটওয়্যারের সাথে লেগে থাকলে বুঝতে পারবেন। যেমন এখানে যদি আমরা দুইটা কলম দেই, দুইটা আর্টবোর্ড নেই, তাহলে একটাই, যেমন এখানে স্পেসিফিক একটা অপশন দেখাচ্ছে না, এখানে কি দেখাচ্ছে, এখানে মনে করেন 4টা আর্টবোর্ড নেই, 4টা আর্টবোর্ড নেই মনে করেন। কাস্টমস ওইখানে আছে, ওইখানে আছে না, এই যে প্রিন্ট, ওয়েব, মোবাইল প্রথমেই আছে না এগুলো, ঠিক আছে? আমরা একটা কাস্টম করে নেব। স্পেসিংটা কি, মনে করেন আমি দুইটা আর্টবোর্ড নিলাম, সে মনে করেন এটাকে মানে কি স্পেসিংটাকে বাড়াতে কমাতে পারি। এই যে স্পেসিং একটা অপশন আছে না, কার্ডবোর্ড আরো আর্টবোর্ড মনে করেন 4টা নিলাম, ওকে দেই, ক্রিয়েট ডকুমেন্ট দিই, হ্যাঁ ঠিক আছে? এই যে দেখেন গ্যাপগুলো দেখতেছেন, এই যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা একটা দূরত্ব দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে স্পেসিং। এটা যদি বাড়ান আরো বাড়বে। ওখানে কত দেওয়া ছিল, 20 দেওয়া ছিল, কত দেওয়া ছিল, এটা 20 দেওয়া ছিল। আরো যদি বাড়ানো এখান থেকে আরো বাড়বে, হ্যাঁ ঠিক আছে? একাধিক নেওয়ার কারণ কি ভাই, মানে এটাকে মানে কি কাজে লাগে? একাধিক নিন, আপনি যদি ম্যাগাজিন ডিজাইন করেন একাধিক লাগবে না, একাধিক পেজ নাও লাগবে না? যদি ম্যাগাজিন ডিজাইন করেন, আবার ট্রাইফল বুশিয়ার করেন, একাধিক লাগবে তো, বোঝেন নেই? একটা বইয়ের একাধিক পেজ থাকে না, বই ডিজাইন করতে, ঠিক আছে? একাধিক পেজ লাগবে না তখন? অবশ্যই লাগবে। বই তার ফটোশপে করতে পারবে না, এটা ইলাস্ট্রেটরই করতে হবে। ফটোশপে হয়তো করতে পারেন, বুকও বা ডিজাইনটা করতে পারবেন ফটোশপে। 4 আর এগুলো বুঝাই যেতেছে লেখাটা, আর আচ্ছা এগুলো কাটতে কাটতে কয়দিন পরে বোঝা যাবে, সমস্যা নেই। এত ডিটেলস বলতে গেলে আমি পরবর্তী টপিকে যেতে পারবো না। এই যে এখান থেকে বিভিন্ন সাইজ দিয়ে দিতে পারবো, এই ফর লিগাল, ট্রাইফল, ঠিক না? অ্যাডভান্স সেটিংসে উইথ হাইট তো আগেও ছিল, এখনো আছে। এই যে পোর্ট ল্যান্ডস্কেপ আছে, ব্লিডও আছে এখানে। এই
আর এই যে এখানে স্পেসিং একটু বুঝে নেন, ঠিক না? আর আছে কলাম। কলাম কি? আরটা কি আছে এখানে? কলাম। আর মনে করেন আমি এখানে মনে করেন 4টা আউটপুট দিলাম অথবা 10টা আউটপুট দিলাম, মনে করেন সে মনে করেন 10টা আউটপুট লাগলাম, এটাকে আমি ইচ্ছা করলে 4 কলমে রাখতে পারি, আবার 1 কলমে রাখতে পারি। বুঝতে পারছেন কি বললাম? এই 4 কলম 1 কলমে রাখি, দেখেন কি হয়। জি ভাই। 1 কলমে রাখি, দেখেন কি হয়। এই যে একটা কলমে আছে 10টা আউটপুট, ঠিক না? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, একটা কলমই আছে। আবার ইচ্ছা করলে আমি আমার যে কটা প্রয়োজন 3টা কলমে রাখতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। আবার রাখি আমরা একটু, সে মনে করেন আবার অ্যাড মোর সেটিংসে যাই। এগুলো তো আগে থেকে ছিল, মনে করেন এটা আবার আমার এই 10টা আউটপুট সেটা 4টা কলমে রেখে দিই। আগে রাখছিলাম কি একটা কলমে, ঠিক না? এবার কটা কলমে রেখে দিব? 4টা, ঠিক আছে? দেখেন 4টা কলমে ভাগ হয়ে যাবে, অথবা আপনার প্রয়োজন মতো দুইটা কলমে রেখে দিবেন। এই যে দেখেন 4টা কলম ভাগ হয়েছে, 1 2 3 4টা কলম হয়ে গেছে না? এখন আউটপুট কিন্তু 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। অথবা আপনি যদি 2টা কলম নেন তাহলে 5টা 2 কলমে থাকবে, ঠিক না? 2 কলম নিলে কি হবে? 5টা আমার কথা ঠিক না? আবার 3টা নিলে কি হবে? দেখা যাইতেছে 3টা কলমে নিলে 4টা 8টা 2টা থাকবে, এরকম, ঠিক না? এরকম আর কি, 3টা কলম এরকম আর কি, বুঝে নিতে হবে। সমস্যা নেই, কাজ করতে করতে আপনি বুঝবেন, ওটা ভয়ের কিছু নেই। এই গেল হয়তো ইয়াতে আগের ভাষণগুলোতে এই যে সেটিংস গুলো আগেই দেওয়া আছে সম্ভবত, 14 সম্ভবত। এই যে যেমন এই যে এখানে এই যে কলমের সেটিংস গুলো প্রথমে মনে দেওয়া আছে। এখানে যেমন মোট সেট ওপেন করে নিতে হয়, এখানে ছিল না? ছিল এখানে কলমের সেটিংসটা আগের ভাষণগুলোতে সম্ভবত আগেই দেওয়া আছে, এই যে ওপেন করলে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা একটা ডকুমেন্ট ওপেন করি, ঠিক আছে? একটা ডকুমেন্ট ওপেন করি, ওকে। তো আমরা ওইখানে সেটিংস থেকে একটা কি করলাম, একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম, ঠিক আছে? সো আচ্ছা দেখেন, ফটোশপে যখন আমরা একটা ক্যানভাস নেই, আমরা কি এই যে ডকুমেন্টের বাইরে কিছু করতে পারি? এই যে মনে করেন এটা আর্টবোর্ডে বাইরে কোনো কিছু করতে পারি? এখানে সাদা অংশের বাইরে কোনো কিছু করতে নিতে পারি হয়তো, কিন্তু সব সেভ হয়, বাইরে কিছু দেখায় না, ঠিক না? কাজ দেখায় না তো, আমরা তো ডকুমেন্টের ভিতরে কাজ করতে হয়। বোঝা গেছে আমার কথা? কিন্তু ইলাস্ট্রেটরে আপনি এটাকে বলা হয় আর্টবোর্ড, যে ডকুমেন্টটা নেবে এটাকে কি বলা হয়? আর্টবোর্ড। আর এই ইলাস্ট্রেটরকে তার বাইরের এই অংশগুলোকে বলা হয় ওয়ার্ক স্পেস। এই ওয়ার্ক স্পেসে আমার ডিজাইনের বিভিন্ন প্রয়োজনে আমি বিভিন্ন জিনিস রাখতে পারবো, আমার যা কিছু প্রয়োজন, ঠিক আছে? সে মনে করেন এই যে এখানে এই যে একটা ইয়া নিলাম আমি, এই যে মনে করেন একটা ইয়া নিলাম, আর ফটোশপের সাথে ইলাস্ট্রেটর প্রায় 40% না হয় 60% টুলসের সাথে মিল আছে। যে ফটোশপ পারলে ইলাস্ট্রেটর বোঝাটা এই ক্ষেত্রে একটু সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? সে মনে করেন এই যে এটা আর্টবোর্ডের ভিতরে নিলাম, এটা কিন্তু বাইরেও রাখতে পারবো, এই যে বাইরেও কিন্তু নিয়ে রাখতে পারবো, বাইরে নিয়ে রাখতে পারবো, অথবা কি করতে পারবো, বাইরে যে বিভিন্ন জিনিস ক্রিয়েট করে রাখতে পারবো, ঠিক না? আমার প্রয়োজনের ডকুমেন্টের ভিতরে নিতে পারবো, বাইরে নিতে পারবো। এটা আসলে একটা ইয়ার সাথে আলোচনা করেন, যে যারা যারা আর্টিস্ট যারা আর কি, যারা ড্র করে, তারা তো মনে করেন একটা ইয়া করে, একটা আর্টবোর্ডের ভিতরে কিছু অংশ আঁকে না? হ্যাঁ, আবার মনে করেন বাইরে বিভিন্ন রং তুলি বিভিন্ন জিনিস রেখে দেয় না? হ্যাঁ, তো ওইভাবে একটু কল্পনা করা যায়। এখানে তো আমরা বিভিন্ন মূল ডিজাইন তো থাকবেই, আর আমার প্রয়োজনে বিভিন্ন জিনিস আমি বাইরে রাখতে পারবো, অথবা বাইরে ডিজাইন করে এখানে আনতে পারবো। মোট কথা বাইরে সব কাজ করা যাবে, ঠিক আছে? আর্টবোর্ডের বাইরেও। কিন্তু আচ্ছা ঠিক আছে, কাজ করতে গেলে বোঝা যাবে, বেশি পেছান যাবে না। তাহলে আমার এইটাকে বলা হয় আর্টবোর্ড, এই বাইরের অংশটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। কি বলা হয় এটা? ওয়ার্ক স্পেস। হ্যাঁ, এটা কি বলা হয়? আর্টবোর্ড। যে অংশটুকু কাজ করবো, সাদা অংশটাকে ওয়ার্ক স্পেস ইয়া বলা হয় আর্টবোর্ড, আর বাইরের অংশটা কি বলা হয়? ওয়ার্ক স্পেস, ঠিক না? তো গেল এটা। আবার আমরা এই যে কালারটা আছে, এই যে দেখেন ইয়াতে ব্যাকগ্রাউন্ড সাদার সাথে যে
ইচ্ছা করলে আমরা ওয়ার্ক স্পেসের কালারটা চেঞ্জ করে নিতে পারি। ওয়ার্ক স্পেসের কালারটা কি করতে পারি আমরা? চেঞ্জ করতে পারি। সেটা কোথা থেকে যাবে? হ্যাঁ, ফটোশপে যাবে। এটা এডিটে যাব না, দেখা যাচ্ছে আমি অনেক কিছু দেখা যাচ্ছে আমি রাখতে পারতেছি, তো অনেকে এই কাজটা করে না, কিন্তু আমি এভাবে কমফোর্ট ফিল করি না, আমি এভাবে দেখে কাজ করি। বাইরে অনেক কিছু রাখি দেখা যাচ্ছে কাজ করার সময়, ডিজাইন করার সময় বাইরেও ডিজাইন করে করি, পরে আবার প্রয়োজন হয়তো করার জন্য মূল ডিজাইনগুলো আবার এখানে নিয়ে আসি। এটা একটা। আর এই যে এখানে কিন্তু কালার কিন্তু চেঞ্জ করা যাবে। এখানে যে এডিটে যাবেন, প্রিফারেন্সে যাবেন, এখান থেকে হচ্ছে ইয়াতে ইউজার ইন্টারফেস, কোথায় আছে এটা? ইউজার ইন্টারফেস। এখান থেকে এই যে হোয়াইট দিয়ে দিলে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আর্টবোর্ড, কালো অংশটুকু, আর বাহিরটুকু কি ওয়ার্ক স্পেস। এভাবে ম্যাচ করে অনেকে কাজ করে, ঠিক আছে। আবার যে আমি আগের মতো রেখে দিই, কিন্তু ওইভাবে আমি কমফোর্ট ফিল করি না, আমি এইভাবে ইউজার ইন্টারফেস কোথায় জানেন, এই যে ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেস, এটা এইভাবে রেখে দিই আমি। ওকে, হ্যাঁ, গেল এটা। আচ্ছা, আর হচ্ছে যে এগুলো তো টুলস বার, এগুলো কি আছে? এগুলো টুলস বার। হ্যাঁ, এই যে প্রিভিয়াস ভার্সন এনে সেগমেন্ট অনুযায়ী ভাগ, এই 19-এ নাই এখানে সেগমেন্ট অনুযায়ী ভাগ করা। এই যে মাঝখানে মাঝখানে দাগ আছে, 14 সম্ভবত আছে এটা। এই যে মাঝখানে মাঝখানে দাগ আছে, দেখবেন 19-এ নাই এটা। আপনার কি 14 না রাজন সাহেব? হ্যাঁ ভাই, এই যে মাঝখানে মাঝখানে কিন্তু এখানে দাগ আছে, কিন্তু 19-এ নাই এটা। ওই দাগের অর্থ কি? সেই ইয়াতে ভাগ করা। যেমন এই যে ফটোশপে বলছিলাম না, যেমন উপরের পার্টটাকে বলা হয় সিলেকশন পার্ট, এটা ওপেন করলো তোমার পরেরটাকে কি বলা হয়? ডিটাচ পার্ট। তারপরটা কি বলা হয়? 5টা না 6টা ভাগে ছিল, অবজেক্ট ক্রিয়েশন পার্ট। তারপরটা কি বলা? ভিউ এন্ড কালার অ্যাপ্লাই পার্ট। ঠিক আছে, প্রিভিয়াস ভার্সন ওই ভাগ অনুযায়ী এই জিনিসগুলোই বোঝায়। আর এটা তো ভাব নাই, ভাগ নাই তো, যাই হোক, ওগুলো না সমস্যা নাই। ওটা এটা তো টুলস বার। এটা কি টুলস বার? ফটোশপে বলছিলাম এখান থেকে বিভিন্ন টুলস দিয়ে আমরা কাজ করবো বা ডিজাইন করবো, ঠিক আছে। আর এই ডান পাশের এগুলো হচ্ছে ফ্লোটিং প্যানেল বা প্যালেট। হ্যাঁ, এগুলো কি ফ্লোটিং প্লেট বা প্যানেল। এখানে প্রতিটা টুলসকে আলাদা আলাদা ইয়ে করা যাবে, এখানে প্রতিটা জিনিসকে আলাদা আলাদাভাবে নড়ানো যাবে, আলাদা আলাদাভাবে, ঠিক আছে। আর এইখানে কি হয়তো পুরো টুলস বলটাই নড়াইতে পারবে, কিন্তু আলাদা আলাদাভাবে টুলস নিতে পারবেন না, কিন্তু বুঝতে পেরেছেন ইয়ে সাহেব? এটা সরে আরেক ভেজালে বললাম আমি, হয়েছে। জি ভাই, ঠিক আছে, উল্টা পাল্টা করা যাবে না, সেটিং চেঞ্জমেন্ট হয়ে গেলে মাথা মুটা খারাপ হয়ে যায়, এরকম হয় অনেক সময়, বুঝা গেছে? দেখেন এগুলো কি সরান যায় বাইরে? ওগুলো কিন্তু সরান যায় না, আলাদা আলাদা, ঠিক না? এগুলো প্রতিটা ইকে আলাদা আলাদা কি করা যায়? এটার করেন, এগুলো তো এই যে এখানে আলাদা করা যাবে, এটার আলাদা করা যাবে, সব আলাদা আলাদা করা যায় কিন্তু ফ্লোটিং প্যালেটের। হ্যাঁ, যাবে কিন্তু এটার আবার করি বাইঙ্গা চোরা একাকার করে ফেলতে পারবো। ওকে, এটা হচ্ছে ফ্লোটিং প্যালেট। আরেকটা হচ্ছে সব ক্লোজ করে দিই, মনে করেন কিছু নাই এখানে, মনে করেন এটা ইয়াতেও বলছিলাম, ফটোশপে বলছিলাম, এখানেও বলতেছি। সেটা হলো এখানে যদি কিছু খুঁজে না পান ফ্লোটিং প্যানেলের, তাহলে এটা কোথা থেকে নিয়ে আসবেন? উইন্ডো থেকে। ফ্লোটিং প্যানেল যদি কিছু খুঁজে না পান, কোথা থেকে নিয়ে আসবেন? উইন্ডো তো সব আছে, ঠিক আছে। যেমন এই যে যেখানে আমি কালার সরাই দিয়েছিলাম, কালার নিয়ে আসি আবার, ঠিক আছে। আরো যা যা সরাই দিয়েছি সব এখান থেকে পাবেন। হ্যাঁ, বুঝা গেছে আমার কথা? সব পাবেন, যা যা আছে, যে আপনার যেটা যেটা প্রয়োজন যদি খুঁজে না পান ওটা থেকে নিয়ে আসবেন। পাথ ফাইন্ডার না, এটা নিয়ে আসবেন। আবার এগুলো কি সরাই দিতে পারবেন, মুভ করাইতে পারবেন, ঠিক না? এই তো গেল এটা। আর এটা ডিটেলস কিছু বললাম না, এটা ফটোশপে বলছিলাম। এগুলো উপরটাকে বলা হয় কি মেনু বার, তার নিচেটাকে বলা হয়, তার নিচেটাকে কি বলে? অপশন বার, ঠিক না? অপশন বারটা কিন্তু এখানে অনেক সময় এই যে এখানে কন্ট্রোল যদি না দিয়ে রাখেন এটা কিন্তু দেখাবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন, দিয়ে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এই যে কন্ট্রোলটা এটা দিয়ে রাখতে হবে। ওকে, জি ভাই, হ্যাঁ, কন্ট্রোলটা দিয়ে রাখবেন এটা। আর সেই যে অনেক সময় আমার প্রথম এরকম ঝামেলা হয়েছিল, এই যে এখানে কন্ট্রোলটা দিয়ে রাখবেন, অপশন বার আর খুঁজে পাই না আমি, তখন এই যে কষ্ট করে এগুলো দিয়ে কাজ করতে হয়েছে। কিন্তু এখানে যদি অপশন বারে কিছু দেওয়া থাকে তাহলে আমার কাজ করতে সুবিধা না।
যারা শুরুর দিকে আমাদের এই সমস্যাগুলো হয়, যারা শুরুর দিকে শিখের এই সমস্যাগুলো পরে একটা জিনিস হারা গেলে আর খুঁজে পায় না, সেখানে একটু বলে দিলাম। আমরা যখন শিখেছিলাম তো শুরুর দিকে এরকম ঝামেলা পড়েছিলাম। আচ্ছা, 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 একটু 2 মিনিট একটু রিসার্চ করে নিই, হ্যাঁ, তারপর আবার বলি। এতক্ষণ যা বুঝাইছে বুঝছেন তো না? সমস্যা তো নাই আশা করি। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শামীম বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার অজানা রহস্যের কথা মনে আছে আমার, সেই কারণে স্বামী ভাই ডাকতেছিলাম। বলেন ভাই। ভাই আমি একটু আজকে পিসিতে ঢুকছিলাম বুঝছেন, ক্লাসটা রেকর্ডিং করতেছিলাম। আমি একটু বাইরে যাবো বুঝছেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো বিকেলবেলা আমি আবার একটু জয়েন করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। সো পানি খেয়ে নিলাম। আচ্ছা, ফটোশপটা একটু ওপেন করতে পারলে ভালো হতো। একটু ওপেন করি, হ্যাঁ, বোঝাতে সুবিধা হবে। কিছু কিছু কম্পেয়ার করা লাগে তো, কিন্তু ঝামেলাটা যাই হোক। আচ্ছা, আমরা এবার একটু বেসিক শেপগুলো শিখি, হ্যাঁ। এবার আমি একটু বেসিক শেপগুলো শিখি একটু, যেগুলো ফটোশপের সাথে যেটা মিল ছিল। ফটোশপের শেপ টুলের মাধ্যমে আমরা এগুলো ক্রিয়েট করতে পারতাম না, ঠিক না? জি ভাই, শেপ টুল। শেপ টুল আর ওই যে সিলেকশনের মাধ্যমে বানাইতে পারতাম, কিন্তু ওগুলো শেপ মোডে থাকতো না। ওগুলো আলাদা লেয়ার মুভ করানোর জন্য আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হতো, ঠিক না? মনে আছে বিষয়গুলো? এখন একটু দেখাই দিই, যাই তো ক্লাস করে নিয়ে তাদের জন্য সুবিধা হবে। দেখি একটু ফটোশপটা ওপেন হয় নাকি। হ্যাং হইলো হোক, শিখতে হবে ভালো মতো, বোঝেন না? আচ্ছা যাই হোক, ওপেন হইলে হইবে, না হইলে নাই। আমরা এটা শিখছিলাম না, বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবো না এভাবে? পারবো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই, কিন্তু আর একটা জিনিস, লেয়ার নাই, লেয়ার হ্যাঁ। লেয়ার নিয়ে। আচ্ছা এক মিনিট, আমার একটা ফোন আসছে তো, আমি একটু ইয়াটাই মাইক্রোফোনটা অফ করতেছি, ঠিক আছে? মাইক্রোফোনটা অফ করতেছি একটুখানি, আমার একটা ফোন আসছে, হ্যাঁ, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? না স্যার, আপনি যদি আমার হতাশ করে দেন আমি কিভাবে খোঁজ নিব? আপনি আমার বেতন ধরবেন না, আমি খোঁজ নেব নাকি স্যার? দোয়া সবসময় করি স্যার, আমি সবসময় দোয়া করি সবাই যার যার পজিশন থেকে উঠুক, সবাই দোয়া করি। যারা বেকার হয়েছে, যেমন শাহিদ ভাই আছে, নাহিদ ভাই আছে, সবার জন্য দোয়া করি স্যার, বুঝতে পারছেন? এটাই আর কি, শুভাকাঙ্ক্ষী স্যার। আপনি বিশ্বাস করেন আমি সবারই শুভাকাঙ্ক্ষী, এটা আপনি বুঝতে পেরেছেন স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমাকে বলতেছেন? আর কথা হয়েছে, আর বইবা তেলামু, আর বইয়া থাকুম তো, পরে তো খোঁজ খবর না, একটা ফোন দেন না। আচ্ছা আবার শুরু করি।
শুরু করি আবার। হ্যাঁ, যে কাজগুলো করবে এগুলো সাথে সাথে প্র্যাকটিস করবে এখানে। এখন সাথে কম্পিউটার আছে না সবার? রাসেল ভাই আপনার সাথে কম্পিউটার আছে না? কোনটা ওপেন করলাম, সরি। জি ভাই আচ্ছা। দেখেন এই যে বেসিক শেপগুলো আমরা শিখি এখান থেকে, ঠিক আছে? যেমন এখানে রেক্ট্যাঙ্গল আছে, রেক্ট্যাঙ্গল নেই আমরা, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে কি আমরা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবো, ঠিক না? এখানে কি করতে পারবো আমরা? রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবো। এখানে যেমন আমরা হ্যাঁ রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবো। আর হচ্ছে এই যে এখানে দেখেন জাস্ট টান দিব, কি এটা নিব ধরে টান দিব। এখন আমি প্র্যাকটিস করার জন্য 5 মিনিট সময় দিব, একটু পরে প্র্যাকটিস করেন, ঠিক আছে? 5 মিনিট সময় আগে দেখে নেন, ঠিক আছে? জি ভাই। একটু দেখে নেন আগে, সাথে সাথে একটু প্র্যাকটিস করলে এদিকে মন দিতে পারবেন না। এটা একটা, আর এগুলো কাজ করো যে কোনো শেপ অথবা অবজেক্ট আমরা কাজ করি। যে এখানে দেখেন একটা হচ্ছে যেমন ফটোশপে ছিল যে আমরা যখন লেয়ার নিয়ে অবজেক্ট ক্রিয়েট করছিলাম এখানে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ঠিক না? আর আমরা যখন শেপ নিয়ে কাজ করছিলাম ফটোশপ, ওই যে আমরা লেয়ার থেকে ওই 4 কোণা মিলে ডাবল ক্লিক কালার চেঞ্জ করতে পারছি, অথবা ওই যে উপরে যে ফিল অপশন ছিল ওইখান থেকে কালার চেঞ্জ করতে পেরেছি, ঠিক না? কিন্তু এইসব ক্ষেত্রে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা যখন এইসব নিব, আমরা বেসিক শেপগুলো নিয়ে যখন কাজ করবো, বেসিক শেপ অথবা পেন টুল অথবা জিবিবি অন্য কিছু যখন শেপ নিয়ে কাজ করব, তখন আমরা এই যে এখানে একটা পাবো হচ্ছে ফিল কালার, আর একটা হচ্ছে কি স্টক কালার। ফিল আর স্টকটা আমরা বুঝি নাকি? কে বলতে পারবেন ফিল আর স্টক কি? একজন বলেন, যে কোনো একজন বলেন ফিল আর স্টক কি? ফিল আছে তো অবজেক্টের মাঝখানেরটা পুরো কালারটা, আর হ্যাঁ। আছে হ্যাঁ, আর স্টকটা আছে তার বর্ডারটা, পাশে যে ছোট ছোট হ্যাঁ বর্ডার চারিপাশে বর্ডারটা হ্যাঁ, ঠিক না? কিন্তু ইলাস্ট্রেটর জাস্ট আমাদের এখানে ফিল আর স্টক নেই, যে কোনো আপনার ফিল আর স্টকের মাধ্যমে আমরা কি কালারগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এইখান থেকে, আর অন্য কোথাও যেতে হবে না। আর ওই যে উপরে অপশন বার সকলে যেখান থেকে চেঞ্জ করতে পারবো, একই জিনিস এখানে যা থাকবে এখানে একই জিনিস থাকবে, বুঝা গেছে? এখানে সোয়াচ আছে, সোয়াচের মাধ্যমে চেঞ্জ করতে পারবো। সোয়াচ আছে, সোয়াচের বিভিন্ন প্যাটার্ন দিতে পারবো, হয়তো এগুলো কাজ করতে করতে আমরা হয়তো বুঝবো। ওকে, এই যে এখানে স্টক, এই যে এখানে বিভিন্ন ধরনের স্টক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে শুরু করি। তো মনে করেন আমরা এটা টান দিলাম, মনে করেন, আর শিপ ধরে টান দিলে কি চারদিকে সমান হবে না? এটা ফটোশপে তো বলছিলাম না, ঠিক না? এটা তো র্যান্ডমলি হতে এলোমেলো ভাবে যেভাবে খুশি। আর এটা কি শিপ ধরে টান দিতে হবে, এই তো? আচ্ছা, এবার টান দিলাম, আমরা টান দিলাম। এখানে আমরা ইচ্ছা করলে কি করতে পারি? বর্ডারের কালার চেঞ্জ করার জন্য বর্ডারে ক্লিক করতে হবে, ফিলের কালার চেঞ্জ করতে হলে ফিলে ক্লিক করতে হবে, নাকি বলেন? হ্যাঁ, কি বললাম বলেন তো? বর্ডারের কালার চেঞ্জ করতে হলে স্টকের ক্লিক করতে হবে, আর ফিলের কালার চেঞ্জ করতে হলে বর্ডার ক্লিক করতে, হ্যাঁ স্টকের জন্য স্টক। তো সো মনে করেন আমি ইচ্ছা করলে এই যে বর্ডারের কালারটা এখান থেকে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারি, ডাবল ক্লিক করে বিভিন্ন কালার দিতে পারি, ঠিক না? আবার মনে করেন আমি স্টক ক্লিক করে ডাবল ক্লিক করে এখানে আমি বিভিন্ন কালার দিতে পারি, অন্য কালার দিয়েছে, মনে করেন এই কালারটা দিলাম, কিন্তু এখানে স্টকটা বর্ডারটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? চারিপাশে বোঝা যাচ্ছে না, কিন্তু কি কারণে বলতে? সাইজটা অনেক কম, ঠিক না? একটু বাড়াই দিই, আমরা কি করি? একটু বাড়াই দিই, নাকি বলেন? বেড়ে গেছে না? এখন ইচ্ছা গেলে ওখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো না? পারবো ইনশাল্লাহ। শর্টকাট না ভাই এটা? কোনটার? না এটা আমার এই দিকটা শর্টকাট না, এই যে যেরকম ওটা হলো অল্টার ডিলিট তো ইয়াতে রাস্টারাইজ লেয়ার, আর ওই যে শেপ মোডটা আমরা অল্টার ডিলিট করতে পারতাম না, মনে নাই? হ্যাঁ ঠিক আছে, অল্টার ডিলিট কন্ট্রোল নেই, এরকম কোনো শর্টকাট নেই এখানে, এটা এখান থেকেই করতে হবে, ঠিক আছে? শেপ মোডে যখন আর হ্যাঁ হ্যাঁ ওটা অল্টার ডিলিট নাই, এখান থেকে করা যাবে, ঠিক না? এই একটা গেল শেপ টুলে, সব যে কোনো নেই কেন একই পাবো। এখানে আমরা যদি শিপ ধরে টান দিই চারিদিকে সমানভাবে হবে, ঠিক না? ওকে, গেল এটা। আর হচ্ছে আমরা কি করতে পারি, আরেকটা হচ্ছে তো আমরা পরেরটা চলে যাই। হ্যাঁ, এই যে এটা দেখি একটু, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। কি টুল এটা? রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলের অর্থ কি? কোনাগুলো রাউন্ড থাকবে, এটাই তো বোঝায়, নাকি অন্য কিছু? এটা রেক্ট্যাঙ্গেলই হবে, কিন্তু কোনাগুলো কি? আগের গুলো কি কোনাগুলো রাউন্ড ছিল?
আগেগুলো কোনগুলো রাউন্ড ছিল না কিন্তু। না। আবার আরেকটা জিনিস ইচ্ছা করলে মনে করেন এটা আমি স্টক সহ নিলাম, ইচ্ছা করলে আমি ফিল অফ স্টক অফ করে রাখতে পারি। কি করতে পারি? স্টক অফ করে রাখতে পারি, ঠিক না? আমার কাজের সুবিধার্থে, আমি ডিজাইনের সুবিধাতে, আমার ডিজাইনের যদি প্রয়োজন হয় আবার অন করার জন্য আবার এখানে ক্লিক করব, নাকি বলেন? প্রয়োজন একটু বাড়াই দেই, আবার সে মনে করেন আমি ফিল অফ করে রাখতে পারি আমার প্রয়োজনে। কি করতে পারি? লেয়ার আছে, ঠিক আছে। লেয়ার ফাংশনটা আপনার এইসব লেয়ার কাজটা কিছু ক্ষেত্রে কাজে লাগে। যেমন আপনি যদি ম্যান্ডালা ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে তো লেয়ারে ঢুকে কাজ করা লাগে। তাছাড়া এইভাবে ডাইরেক্ট লেয়ারে ঢুকে চেঞ্জ করার প্রয়োজন নেই, এগুলো অটো হয়ে যায়, শর্টকাট কির মাধ্যমে হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই যে লেয়ার এখানে যাই করে এখানে, এই যে এখানে, ঠিক আছে, একটু সুবিধা আছে ওই ক্ষেত্রে, একটু সুবিধা আছে ওখানে। যেমন ফটোশপে যখন লেয়ার অর্গানাইজ করতে হয় এখানে ডাইরেক্ট এখান থেকে করা যায়, ঠিক আছে। কোথায় জানি এই যে লেয়ারটা এখানে আছে, এটা পরে বুঝাবো। এখানে এটা বুঝাইতে গেলে তো আমার মনে করো মেইন টপিক তো আগাইতে পারবো না, প্রয়োজন এটা ইউটিউব থেকে দেখে দেন একটু, ঠিক আছে। এই যে এখানে লেয়ারগুলো ক্রিয়েট হয়ে যায়, এই যে এটা লেয়ার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেমন এখানে একটা জিনিস করলাম, লেয়ারটা একটু বুঝাই দেই, সামান্য একটু ধারণা দিয়েই দেই। যে এখানে একটা নিলাম, আবার নিলাম, মনে করেন আবার নিলাম, এটা কিন্তু এই যে এই লেয়ারের ভিতরে আছে সব। এই যে ওপেন করি, এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি মনে করেন আরেকটা গ্রুপ নিয়ে আমি আবার আরেকটা নিয়ে এখানে, আচ্ছা এটা নিয়ে আমি বুঝাচ্ছি, জাস্ট একটু ধারণা দিচ্ছি, তাহলে এখন ওটার ভিতরে ক্রিয়েট হবে। এখন হয়ে গেলো এটার ভিতরে, ঠিক আছে। আচ্ছা বুঝান যাবে, এটা সমস্যা নেই, লেয়ার তো কিছু না এটা। ওটা যেমন অর্গানাইজ করার চিন্তা থাকে, এটার এত অর্গানাইজ করার চিন্তা থাকে না, এই একটা সুবিধা আছে। তবে কিছু যেমন সম্ভবত ফ্রি পিকে, সেই ক্ষেত্রে মানে ইলাস্ট্রেটর সম্ভবত ফ্রিকে তো আমি কাজ করি না, আপনি যদি ফ্রি কি ওয়েবসাইটে সম্ভবত ইলাস্ট্রেটর লেয়ার অর্গানাইজ করে দিতে হয়। এটা পারবেনই, যদি ফটোশপে পারেন, ইলাস্ট্রেটর পারবেন না? আপনি পারবেন না অর্গানাইজ করতে? দেখ বুঝাবো না, সমস্যা নেই। লেয়ারটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস, ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইলাস্ট্রেটর কিছু ক্ষেত্রে লেয়ার ওপেন করে কাজ করতে হয় আর কি। লেয়ার ওপেন, ফটোশপে তো আমার সবসময় লেয়ার ওপেন করে কাজ করতে হয়, ঠিক না? সবসময়, ঠিক আছে। ইলাস্ট্রেটরে লেয়ার ওপেন করে কাজ করতে হয় না, এমন অটো হয়ে যায়। আর এটা আর ইলাস্ট্রেটর এটা একটা, আর হচ্ছে কি বলতে চাচ্ছিলাম, আর ওই যে ম্যান্ডেলা ডিজাইন করার সময় সেই ক্ষেত্রে ফটোশপ লেয়ারগুলো ওপেন করে কিছু কাজ করা লাগে, সেই ক্ষেত্রে লেয়ার অপশনটা ওপেন করে কাজ করতে হয়। হ্যাঁ, তাছাড়া একটা জিনিস দেখেন, এই যে যেমন মনে করেন এই যে এখানে এটার মনে করেন হাইট একটু করে, যেমন এটাকে মানে হাইট করবো, এই যে এটা অটো এখানে শো করবে, আবার অল্টার এইগুলো অটো শো করে, বুঝতে পারছেন? দরকার হয় না ওপেন করার, এখান থেকে হাইট করতে পারেন অথবা ডাইরেক্ট ডকুমেন্ট থেকে হাইট করতে পারেন, ঠিক আছে। হাইট করা কি যে সবই দেখাবো এখানে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, ওটা কোনো ঘটনা না, লেয়ার বুঝাবো না, কালকে বুঝাবো না। আর কি আছে এখানে? তো আমরা ফিল স্ট্রোক আপনারা চেঞ্জ করতে পারবেন, আশা করি পারবেন না? ইনশাল্লাহ পারবেন, নাকি বলেন? পারা যাবে তো এটা, ঠিক না? এবার আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুল দেখি। রাউন্ড রেক্টেঙ্গেল ক্রিয়েট করবে, কিন্তু কি হবে, কোনগুলো রাউন্ড থাকবে, ঠিক না? কোনগুলো কি থাকবে? রাউন্ড থাকবে। শিফট ধরে করলে চারিপাশে সমান হবে, আর এমনি করলে এটা র্যান্ডমলি করতে পারবো, নাকি বলেন? একইভাবে এখানে ফিল স্ট্রোক আছে, এখানে কি আছে? ফিল স্ট্রোক আছে। আচ্ছা এটা একটু পরে বুঝাচ্ছি এই ফাংশনটা। আর এই যে এখান থেকে বিভিন্ন ইয়ে আছে স্ট্রোক। আচ্ছা এটা ব্রাশ দিয়ে করতে হবে তো, বুঝাবো না এগুলো। এই যে এগুলো বিভিন্ন ধরনের স্ট্রোক আছে। ওকে, আপাতত এখানে রেখে কাজ করি, বেসিক রেখে কাজ করি আমরা। হ্যাঁ, করতে শিখবেন, সমস্যা নেই, একই জিনিস। সো এখানে আমরা 10 দিয়ে দিই, এটা গেল, ঠিক না? আরেকটা জিনিস আমরা স্টক একটু অফ করে বুঝাই, তাহলে সুবিধা হবে। মনে করেন এটাকে আবার ডিলিট করি আমরা, এটা টান দিয়ে ধরে রাখবো। কি করবো? এটা টান দিয়ে ধরে রাখবো। শিফট ধরে গেলে তো সমানভাবে হবে, অথবা এইভাবে সমানভাবে। আমি যদি এবার ধরা অবস্থায় কিবোর্ড থেকে যদি আপ অ্যারো প্রেস করে থাকি, রাউন্ডনেস না কিন্তু নিচের ডাউন অ্যারো প্রেস, রাউন্ডনেস কমতে থাকবে। আপ অ্যারো প্রেস করতে থাকলে ডাউন রাউন্ডনেস নাকি বাড়তে থাকবে। আপ আর ডাউন, আপ অ্যারো যদি প্রেস করে রাউন্ডনেসটা কি বাড়তে থাকবে, আর ডাউন অ্যারো যদি প্রেস করে থাকি অথবা ধরে রাখি, প্রেস করতে থাকি অথবা ধরে রাখি, রাউন্ডনেস নাকি রাউন্ডটা কি কমতে থাকবে। বুঝা গেছে ইয়াসেফ? কি বললাম বলেন তো?
জি ভাই, আপ অ্যারোটা যদি আমরা ধরে রাখি তাহলে ধরে রাখেন। আস্তে আস্তে কমতে থাকবে। আপের হচ্ছে Roundness-টা। ব্রাউনসটা বাড়তে থাকবে, তাহলে রাউন্ডনেসটা বাড়তে থাকবে, আপের হচ্ছে বাড়তে থাকবে। ঠিক আছে, আবার বলছি, এই যে ধরে আমি যদি আপ অ্যারোটা ধরে রাখি, প্রেস করতে থাকি, এটা কি রাউন্ডনেসটা বাড়তে থাকবে। আর যদি ডাউন অ্যারোটা আমি ধরে রাখি বা প্রেস করে একটা একটা করে প্রেস করতে থাকি, এটা কি হবে, রাউন্ডনেসটা কমতে থাকবে। বুঝা গেছে আমার কথা? ইয়েস স্যার? Roundness-টা কমতে থাকবে। হ্যাঁ জি ভাই। হ্যাঁ ভাই, আপে বাড়বে, ডাউনে কমবে। হ্যাঁ, আপ অ্যারো ধরে রেখে আবার দেখাচ্ছি। এই যে জাস্ট এটা ক্লিক করে ধরে আপ অ্যারো প্রেস করে থাকবো, রাউন্ডনেসটা বাড়তে থাকবে। ডাউন অ্যারো প্রেস করে থাকবো অথবা ধরে রাখবো, কমতে থাকবে। ঠিক না? পারা যাবে ইনশাল্লাহ। জি ভাই, কমতে থাকবে। ওকে। আর এই যে এইসব ভার্সনে আরেকটা সুবিধা আছে, যেমন এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম অথবা অন্য টুল নিয়ে কিনো, এই যে এখানে 14 সমতা নাই। এই যে দেখেন, এই যে চার কোণার মধ্যে এখানে দেখা যাচ্ছে না, এই যে ছোট ছোট ফোঁটা ফোঁটা, হ্যাঁ, যেমন চার কোণের ডাইরেক্ট রাউন্ড করতে পারে, এখানে ধরে টান দিয়ে রান করে, রান, এই যে টান দিয়ে রান করা যাবে, এই একটা সুবিধা আছে। 14 সম্ভবত এটা নাই, এই সুবিধাটা। বুঝা গেছে? এই যে দেখেন এখানে জি ভাই। তা পারা যাবে ইনশাল্লাহ। ঠিক না? তো এটা পারবেন আপনারা। আর ইলিশ তো ইলিশই সার্কেল তৈরি করে নাকি? ইলিশটা কি তৈরি করে? এটা সার্কেল তৈরি করে না? আরেকটা জিনিস, সার্কেল। এটা তো আমরা, হ্যাঁ আরেকটা জিনিস, এখানে মনে করেন রেক্টেঙ্গেল নিলাম অথবা রাউন্ড নিলাম, যেটাই নিই না কেন আমরা, মনে করেন রেক্টেঙ্গেল নিলাম, এটা ড্র্যাগ করার মাধ্যমে নিলাম। ঠিক না? আর যদি আমরা এটা নিয়ে যদি একটা ক্লিক করি, তাহলে নির্দিষ্ট মানে বা নির্দিষ্ট ইউনিটে আমরা নিতে পারবো। যেমন একটা ক্লিক করলাম ক্যানভাসের উপর, তাহলে আমি উইথ হাইট আমি ফিক্সড করে দিয়ে আমি নিতে পারবো। মনে করেন উইথ হাইট আমি রাখলাম কত, 400 বা 500 রাখলাম। কত রাখলাম? এটা 500, 400 রাখলাম। ঠিক না? পারা যাবে না? কি ওকে দেবেন? ওটা ফটোশপে আছে, ওই যে সেফ, ফটোশপে যখন শেপ টুল আমরা করি, ওখানে ক্লিক করলে আমরা মান নিতে পারি না নির্দিষ্ট, শেপ টুল নিয়ে, এটা তো আছে। ঠিক আছে, এটা নিলাম আমরা। আবার ইলিপসে আছে, কি আছে এটা? ইলিপসে, ইলিপস। দেখেন এটা, ডিএসএল জানি। এটা কি সার্কেল তৈরি করে নাকি? কি তৈরি করে এটা? ইলিপস কি করে? সার্কেল তৈরি করে না? শিপ দিয়ে করলে সার্কেল। চারে সার পুরোপুরি গোলাকার হবে। আর যে শিপ সারা করে, আর শিপ সারা করি বিভিন্ন সাইজের হবে, র্যান্ডম, এলোমেলো আর কি, র্যান্ডম হবে। ঠিক আছে, ঠিক না? নাকি বলেন? ঠিক আছে, এটা গেল একটা। আবার একই বা সব কিন্তু একই বাক্স, এখানে আমরা স্টক অন করতে পারি, অফ করতে পারবো, পারবো না? এনে ক্লিক করে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, নাকি বলেন? ঠিক আছে, পারা যাবে ইনশাল্লাহ। পারা যাবে না? জি ভাই। আচ্ছা, এটা গেল একটা। সো ইলিপসের পরে কি আছে? পলিগন আছে। কি আছে এটা? পলিগন আছে। ঠিক না? পলিগন। পলিগন মানে কি? যেমন রেক্টেঙ্গেল ক্ষেত্রে 4 কোণা থাকে, এগুলোর ক্ষেত্রে এই রাউন্ডের ক্ষেত্রে 4 কোণা থাকে, ওটা ইলিপস হয়। কিন্তু পলিগনের ক্ষেত্রে কি থাকবে? 4টার আর কি অনেক, আবার ইচ্ছা মতো নিতে পারবো, বিভিন্ন অনেক কর্নার থাকবে। ঠিক না? ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবো, একাধিক কোণা থাকবে। ঠিক না? কর্নার থাকবে। ঠিক না? এরকম আর কি, নাকি বলেন? হ্যাঁ, ঠিক আছে, জি ভাই। অন অফ করা যাবে। অথবা আপনি যদি বাড়াতে কমাতে চান, কি করতে, আরেকটা জিনিস, এখানে যদি মনে করেন আপনি টান দিলেন, টান দিয়ে ধরে যদি আমি আগের মতো আপ এরও যদি পেশ করতে থাকি, তাহলে ওটা কর্নার বাড়তে থাকবে। আর যদি ডাউন এরো করতে থাকি, কর্নার কমতে থাকবে। বুঝা গেছে? হ্যাঁ, ওটা যেমন রাউন্ডনেস বাড়তেছিল, অথবা ভাই যে দেখাচ্ছিলেন যে, হ্যাঁ ওটা করা যাবে, দেখাচ্ছি। মানে ত্রিভুজ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানেও ত্রিভুজ হবে, ওইটাও দেখাচ্ছি। যে যেমন ডাউন এরো প্রেস করতে থাকলে কি ত্রিভুজ হয়ে গেল, কর্নার কমতে কমতে আর কমবে না, 3টার কমে। আবার বাড়াইতে থাকলে বাড়তে থাকবে, একসময় সার্কেলের মতো হয়ে যাবে। অনেক বেড়ে গেছেন এখন। ঠিক না? আবার নিচের দিকে ডাউন এরো প্রেস করতে থাকি, কমতে থাকবে, এখন কমতে কমতে আবার আগের অবস্থা আসবে, নাকি বলেন? হ্যাঁ, একইভাবে করা যাবে। এটা একটা।
আবার আপনি ইচ্ছা করলে এই যে এখানে একটা ক্লিক করলে আপনি কর্নার এখানে দিয়ে দিতে পারবেন, আপনার রেডিয়াসটা এখানে ফিক্সড করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, আর কর্নার অথবা আপনি মন মতো দিয়ে দিতে পারেন, মনে করেন 8টা দিয়ে দিলাম, নাকি বলেন বুঝলেন সাহেব? পারা যাবে না? হ্যাঁ, অথবা ডাউন অ্যারো এইভাবে ওই কর্নারগুলো আমরা ডাউন অ্যারো আপ অ্যারোর মাধ্যমে কমাতে বাড়াতে পারবো, অথবা একটা ক্লিক করব এইখান থেকে আমি ফিক্সড করে দিতে পারবো, নাকি বলেন? পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে স্টার টুল। তারপর কি আছে আমার? স্টার টুল। স্টার টুলের মাধ্যমে কি করে? স্টার তৈরি করবে। কোনো ঝামেলা আছে কথার ভিতরে? কথার ভিতরে কোনো ভেজাল নাই। স্টার টুলের মধ্যে কি করবে? এটা স্টার তৈরি করবে। যেই টুল সেইটাই তৈরি করবে, যেটার নাম সেটাই তৈরি করবে, ঠিক না? তার আমি স্টার টুল নিয়ে এটা টান দেই, এই যে স্টার হয়ে গেছে না? হয়ে গেছে নাকি বলেন? এখানটা আপনি যে রেডিয়াস কম বেশি করে দিয়ে এই যে ক্লিক করার মধ্যে মান বাসা দিতে পারেন, অথবা এখানে বাড়া দিলে আরো বাড়বে। এটা 8 দিলাম মনে করেন, বাড়ছে না আরো নাকি বাড়ে নাই? অথবা টান দিয়ে যদি আপ অ্যারো প্রেস করতে থাকি, ইয়া স্টারের ইয়াগুলো বাড়তে থাকবে, আর যদি ডান অ্যারো প্রেস করতে থাকি স্টারের ইয়াগুলো কি হয়ে থাকবে? কমতে থাকবে, নাকি বলেন? পারা যাবে না? সবগুলো টান দিয়ে ধরে আপ অ্যারো ডাউন অ্যারো প্র্যাকটিস করবেন। খালি একটা কাজ করে না, সেটা হচ্ছে ইলিপসে। এই যে ইলিপসে কাজ করে না, ইলিপসে আপ অ্যারো ডাউন অ্যারো কাজ করে না, সবগুলো কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর হচ্ছে আরেকটা কি আছে? এটা ফ্ল্যাট টুল। ফ্ল্যাট টুলের ইউজটা খুব কম হয়। একটা ফ্ল্যাট টুলটা কি, যেভাবে ড্র্যাগ করার মাধ্যমে একটা নিলেন আর এইখান থেকে একটা ক্লিক করলেন, একটা ফ্লায়ারের মতো কি ক্রিয়েট হয়ে গেল, বুঝতে পারছেন? এটা খুব একটা ইউজ হয় না। আচ্ছা, হ্যাঁ, এটা দেখি স্পেশালি কোনো প্রজেক্ট পাইলে এটা প্রজেক্ট করে দেখাবো না আমি। হ্যাঁ, বুঝতে পারছেন? দেখবেন এটা খুব একটা ইউজ হয় না। যদি আমার প্রজেক্টের প্রয়োজন এটা আসলো তো আসলোই, প্রয়োজন আমি কোনো প্রজেক্ট খুঁজে বের করে এটা দেখাবো না। কিছু কিছু লোগোর কথা এটা লাগে, এটা লোগোর ক্ষেত্রে ফ্ল্যাট টুল। হ্যাঁ, তাহলে এগুলো পারবেন আপনি না? এগুলা নাকি বলেন? এখন প্র্যাকটিস করেন এগুলো, এখন প্র্যাকটিস করেন। হ্যাঁ, শেপগুলো প্র্যাকটিস করেন। আরেকটা জিনিস বুঝাই নেই, আরেকটা জিনিস, 1 মিনিট। আমরা যেমন ইয়াতে ইলাস্ট্রেটরে মুভ করানোর জন্য আমরা মুভ টুল পেয়েছিলাম না আলাদা করে, ফটোশপে কি পেয়েছিলাম? যে কোনো অবজেক্টকে মুভ করানোর জন্য, যে কোনো অবজেক্টকে মুভ করানোর জন্য আমরা কি করেছিলাম? একটা মুভ টুল দিয়ে নারেট হয়েছে, ঠিক না? নাকি বলেন? কিন্তু এখানে মুভ টুল আলাদা করে কোনো টুলস নেই এখানে। এই যে এখানে যেটা সিলেকশন টুল আছে, এটা দ্বারা এই কোনো কিছু ধরলে ওটা সিলেকশন করা হয়, এটা দ্বারা আমি ক্লিক করে এটা মুভ করাতে হবে আর কি, বুঝা গেছে? এই যে এইটা যেটা সিলেকশন টুল বলতেছে, এটা সিলেকশন টুল। এটা দ্বারা সিলেক্ট করতে হবে, এটা দ্বারা কি করতে হবে? মুভ করতে হবে। আমার কথা বোঝা গেছে? যেমন এই যে আরেকটা অবজেক্ট নিয়ে মনে করেন আমি আরেকটা অবজেক্ট নেই এখানে, তাহলে এটা মুভ করাতে কি করবো? এই যে এটা ক্লিক করে এটা মুভ করাবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই কটা শেপ 5 মিনিট প্র্যাকটিস করেন। যেহেতু কোনো ঝামেলা নেই, তার মানে এখানে অনেকটা শেপ করে আমরা যে কোনো একটা শেপ মুভ করে দেব। হ্যাঁ, যে কোনো যে শেপটা নরমাল ওই শেপটা ক্লিক করে নেবেন। যে শেপটা আপনি মুভ করাতে সেই শেপটা ক্লিক করে সিলেকশন করে ওটা মুভ করাবেন। মনে করেন এই শেপটা আমি এই মুভ টুলে গেলেন, এই শেপটা আপনি মুভ করাবো, এটা ক্লিক করে নরমাল চালাবেন, ঠিক আছে? পারা যাবে না? ঠিক আছে, তা করেন, এতটুকু প্র্যাকটিস করেন। বেসিক শেপগুলো নিয়ে প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে।
শরীর এত দুর্বল লাগে আমার। সবার কি ইলাস্ট্রেটর ইনস্টলটা আছে, কার নাই? আচ্ছা 2019 আজকে দিয়ে দেবো না, দেখি আমি। রাকেশ সাহেব আপনারা আছেন ইনস্টল ইলাস্ট্রেটর সফটওয়্যারটা? ঠিক আছে। আপনার কোন ভার্সন, কোনটা এটা? 2020 2020। আপনি না আমার চেয়ে সুপার ফাস্ট। আমারও 4 জিবি র্যাম ল্যাপটপে। 4 জিবি 2020, আপনি 17 অথবা 18 ইউজ করলে ভালো হইতো, বুঝতে পারছেন? আর সবাই প্র্যাকটিস করেন, এতটুকু প্র্যাকটিস করেন, আবার 3-4 মিনিট পর আবার অন্য টপিক্সে চলে যাব। বুঝা গেছে? অনেক কিছু দেখাইতে হবে শর্ট টাইমের ভিতরে। ভাই একটা আবার দাম দেখা যাচ্ছে, মানে ডাউনলোড দিচ্ছে আবার দিচ্ছে, ইনস্টল পরে করতে হবে। আপনার ও নাই আপনার কাছে, আর যার আছে সে প্র্যাকটিস করেন। দেবাশিস সাহেব আপনার কাছে আছে না কম্পিউটার? সাথে আছে না কম্পিউটার দেবাশিস সাহেব? হ্যাঁ স্যার আছে আমার কাছে। প্র্যাকটিস করতেছেন না এখন? হ্যাঁ স্যার। সবাই করেন। আচ্ছা এই ব্যাচের সিবি কে কে জমা দেন নাই? আমারটা জমা দেবেন আপনারা জমা দেওয়া হয় নাই? আমাদের সোহেল সিয়াম। আচ্ছা ইমরান, আপনি এটা কি আপনি পাঠাইছিলেন নাকি? এটা কি আপনারটা নাকি? আপনি কোনো সিবি পাঠাইছিলেন? সৌম্য সাহেব এটা দিয়ে দিছি, আমি ঠিক করে নিছি আমি। তাসমির আছে? আমারটা পাইছেন ভাই? হ্যাঁ। দুইবার গ্রুপে সেন্ড করছি। আচ্ছা আর কে জানি, পরে অবশ্য তাসমির আপনি পাঠাইছেন না? জি ভাই সকালে পাঠিয়েছি। এগুলো ডিলিট করে দিই তাহলে। এটা এখানে ছিল। মিলন মামুন। স্যার হ্যাঁ বলেন। আমি তো আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনারটা আমি আপনারটা ঠিকই করে নিছি, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা ইমরান হোসেন, আপনি কি আজকে কত নাম্বার, আপনি এর আগে অ্যাবসেন্ট করছেন নাকি অনেকদিন? ইমরান হোসেন ঈদের পরে সপ্তাহ 4 করে ক্লাস করছি। হ্যাঁ কয়দিন করছেন? ঈদের ক্লাস যায়নি আর। আচ্ছা আজকের থেকে ক্লাস শুরু হয়েছে, ইলাস্ট্রেটরটা একটু মনোযোগ দেন, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটর মনোযোগ দেন, শুধু ইলাস্ট্রেটর শিখলে কিন্তু আমি বললাম তো অনেকে আছে টপ রেটের সেলারও আছে, তারা শুধু ইলাস্ট্রেটর জানে, বুঝতে পারছেন? মনোযোগ দেন, ইলাস্ট্রেটর ভালো মতো শিখেন। হ্যাঁ, আর ফটোশপ যতটুকু শিখছেন ওটা কভার করার চেষ্টা করেন। জি পাঠাইছিলাম, পাইছেন? সিভি এটা কি আপনার নাকি, যেটা রিজেক্ট লেখা? রিজেক্টের ভিতরে এটা কি আপনার নাকি? দেখি তো। আমি প্রতিদিন 9:10 ক্লাস শুরু করবো, বুঝতে পারছেন? প্রথম 10 মিনিটে কারো সমস্যা থাকলে বলবেন, ঠিক 9:10 ভিতরে সবাই জয়েন করবেন, বুঝা গেছে? 9টার সময় জয়েন করবেন, যদি কারো সমস্যা থাকে বলবেন। হয়তো মূল ক্লাসটা শুরু হবে 9:10, এর ভিতরে কারো সমস্যা থাকলে দেখাবেন। লেট করলে আমি আগাইতে পারবো না, একটু লেট করে শুরু করলে।
এটা কি আপনার ইমরান সাহেব? হ্যাঁ হ্যাঁ এটা আপনার? জি এই যে এখানে এক কপি ছবি লাগাবেন, কি করবেন এখানে ছবি অ্যাটাচ করে দিবেন। জি আর এখানে তো আপনার নাম, স্বাক্ষর, তারিখ কোথায় এটা দিতে হবে তো। আরে এগুলো এরকম ভাবে স্ক্যান করে দিবেন, হয় মোবাইল তুলে এইভাবে তুলে দিলে হবে না তো, এই যে ব্যাকাতার এইভাবে হবে না, স্ক্যান করে দিবেন, বুঝতে পেরেছেন? জি আর মোবাইলে তুলে দিলে যাতে সব কর্নার গুলো যাতে দেখা যায় একেবারে স্টেট থাকে, এরকম ব্যাকাতারা তো হবে না। এই যে কিছু অংশ আছে কিছু অংশ আর না, এইভাবে তো হবে না, স্ক্যান করে দিবেন তাহলে। আর মোবাইল দিয়ে দিছে অনেকে, তারা তো সুন্দর করে তুলে দিছে, অনেকে আছে মোবাইল দিয়েও দিছে। হয়তো স্ক্যানের দোকান কাছাকাছি নাই। এনে কি করবেন বলেন তো, নাম, স্বাক্ষর, তারিখ দিবেন। হ্যাঁ ইমরান সাহেব, আচ্ছা আমি টপিকে চলে যাই আবার। এই যে দেখেন আবার এই যে একটা স্টারটা একটা জিনিস দেখাই, যখন আমি টান দেবো এরকম স্টার হচ্ছে না, হচ্ছে কিন্তু বাড়াইলে কমাইলে তো এটা হচ্ছে। আমি যদি কন্ট্রোল ধরে, হ্যাঁ এটা যদি কন্ট্রোল ধরে যদি আমি বড় ছোট করে দেখবেন এই ইয়াগুলা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখেন অনেক ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু চিকন হয়ে আরো বড় হয়ে গেছে, বুঝা গেছে আমার কথা? ওই তারার ইয়াগুলো কি করব, কন্ট্রোল প্রেস টান দিবেন, এভাবে টান দিবেন, টান দিবেন, এটা টান দিয়ে আমরা এটা দিয়ে তো আমরা বড় ছোট করি, ঠিক না? কন্ট্রোল ধরে টান দিবেন, ওটা চিকন হয়ে আরো বড় হবে ইয়াগুলো। ইয়া ওগুলা কি বলা যায়, ওটা এই কোনাগুলো না, সাইড গুলো। হ্যাঁ এই যে তারার এই যে ইয়াগুলো, যে কোনো করলেই হবে, হ্যাঁ যে কোনো বলেন, যে কোনো শেপ করলে বড় হবে না এটা একটা তারার ক্ষেত্রে যে কোনো হয় কিনা জানি না, তারার ক্ষেত্রে আবার কন্ট্রোলার যদি আবার একটু কমাইতে চান লম্বাটা আবার একটু কমাই দিতে হবে এইভাবে, ঠিক আছে? আবার কমানো যাবে, আচ্ছা ঠিক আছে? কন্ট্রোলারে জি ভাই। পারা যাবে না ইনশাল্লাহ? হ্যাঁ ভাই পারা যাবে, ঠিক না? এর একটা হচ্ছে আমরা স্ট্যাটুলের ক্ষেত্রেও আপ এরও ডাউন এরও করতে পারি। আর কন্ট্রোল ধরে আমার ওই যে ইয়াগুলো চিকন করে বড় ছোট করতে পারবো, ঠিক না? টান দিলে ছোট করলে কমালে হয়তো আগের মতো হবে, কমে আসবে, আর বাড়ালে কি ওটা বড় হবে, ঠিক আছে? হ্যাঁ একেবারে ফিক্সড হয়ে। আর যাই হোক, জি ভাই। পারা যাবে এটা। আচ্ছা, আর আমরা যখন ফটোশপে যখন কাজ করেছিলাম, আমরা যখন শেপ টুলে কাজ করেছিলাম, কিসে সে মনে করেন ওপেনই করি, লেয়ার নিয়ে যখন কাজ করেছি তখন কিন্তু আবার পাইনি, আবার তখন কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্কার পয়েন্ট পেয়েছিলাম, ঠিক না? অথবা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারছিলাম না, এটা পেন টুল অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা গেছিল না, একই জিনিস এখানে। এই আবার যে মনে করেন এই সিলেকশন, এটা এগুলোর ক্ষেত্রে না, এগুলো এই লেয়ারে নেই। যেমন লেয়ার নিয়ে যখন অবজেক্ট ক্রিয়েট করছি এটার ক্ষেত্রে না, আমরা যখন শেপ টুলে করছি আর কি, এটা মুভ করে দিতে পারবো। যখন এই যে শেপ টুল নিয়েছে তখন আমরা পয়েন্ট পেয়েছিলাম না, যেরকম ওইটা পাতে দাও একটু, দেখেন এই যে কর্নার পেয়েছিল না বিভিন্ন, আবার সিলেকশন করে অবজেক্ট করা যায়, তখন কিন্তু কর্নার পাইনি। আবার এগুলো কি অ্যাঙ্কার পয়েন্ট ছিল না? এগুলো কি ছিল? অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক না? এগুলো কি বলছিলাম আমরা? অ্যাঙ্কার পয়েন্ট বলেছিলাম। আবার অ্যাঙ্কার পয়েন্ট, হ্যাঁ অ্যাঙ্কার পয়েন্ট আমরা বিভিন্ন আবার প্রয়োজনে অ্যাড করতে পারছিলাম, ডিলিট করতে পারছিলাম না? অ্যাঙ্কার অ্যাড করতে পারছিলাম, কনভার্ট করতে পারছিলাম তো, ঠিক না? প্রয়োজনে এখানে আমি অ্যাড করতে পারছিলাম, যে কোনো পাতে অথবা শেপে, যে কোনো। আমরা পাত নিল, যদি পাতও নেই একই জিনিস, এখানে পাত নিয়ে যদি কাজ করি, মনে করেন একটা পাত তৈরি করলাম, এই ক্ষেত্রে আমরা অ্যাঙ্কার পয়েন্ট করতে পারছি, ঠিক না? নাকি বলেন?
ওখানে এগুলো করা যাবে। এখানেও আমরা বিভিন্ন মনে করেন একটা ইয়ে নিলাম, শেপ নিলাম মনে করেন, এখান থেকে পেন্টুলের ভিতরে আছে, এখানে আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করতে পারবো নাকি বলেন? পারা যাবে না? জি ভাই। আবার ডাইরেক্ট সলিউশন, হ্যাঁ ডাইরেক্ট সলিউশন আমরা মুভ করতে পারছিলাম না, এই যে ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টকে মডিফাই করতে পারছিলাম না ওইখানে, এখানে করা যাবে একই জিনিস, ঠিক আছে? হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্টটা মডিফাই করতে পারবো ডিরেক্ট সলিউশন টুল দিয়ে, ধরে ধরে করা যাবে না? পারা যাবে? গোলাকার ছিল বেশ। ঠিক আছে। আবার আবার কি করতে পারি আমরা, আবার ডিলিট অ্যাঙ্কার পয়েন্টটা কি করতে পারি আমরা, ডিলিট করতে পারি অ্যাঙ্কার পয়েন্ট নাকি বলেন? কি করতে পারি আমরা? ডিলিট করতে পারি না? ওটা ফটোশপে দেখছি না আমরা, দেখছি কিন্তু, ঠিক আছে। আর কি আছে অ্যাঙ্কার পয়েন্ট, এটার সাথে কি করতাম বলেন তো, মনে আছে? যে ওই কর্নারকে কার্ভ করতাম, কার্ভকে কর্নার করতাম, কর্নার করতাম যে কোনো জিনিস আমরা পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করি অথবা, হ্যাঁ একই জিনিস। এখান তো আমরা এখানে মনে করেন এখান থেকে নিলাম, এখানে ধরলাম, জাস্ট এই কর্নারটা তো কার্ভ করার জন্য কর্নারকে ধরে টান দিব, ঠিক না? কার্ভ হয়ে যাবে, ঠিক না? ধরে টান দিব, কার্ভ হয়ে যাবে। অথবা যদি আমি আবার যদি এই কার্ভগুলো কর্নার করতে চাই, কার্ভ যেখানে যেখানে কার্ভ আছে ওখানে একটা ক্লিক করলেই কার্ভ হয়ে যাবে, কর্নার হয়ে যাবে, ঠিক আছে? এই তো ইয়ে আছে, সেখানে কার্ভ আছে সেখানে কর্নার হবে নাকি বলেন? পারা যাবে না ইনশাল্লাহ? আর পেন টুল তো ফটোশপে দেখাইছি, প্রয়োজনে আমি একটা ক্লাস নিব না, এটা তো ফটোশপে যেমন কয়েকটা ক্লাস দেখাইছিলাম পেন টুলটা, আর এখানে সেটা করবো না, হয়তো একটা ক্লাস হয়তো একটু ভালো মতো বুঝে যাবো। যারা ফটোশপের পেন টুল পারেন এটাও পারবেন, ফটোশপের পেন টুল কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? এটাও ইয়া করতে পারবেন, বিভিন্ন আপনি ইয়া করতে পারবেন, বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবেন আপনার প্রয়োজন মতো। হ্যাঁ, এখানে ইচ্ছা মতো আপনি কি স্ট্রোক দিতে পারবেন, করতে পারবেন। পেন টুল একটা, আর এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এইটা না এই যে একটা পেন টুল, ঠিক আছে? পেন টুল একটাই, ওকে। পেন টুলের উপর প্রয়োজন একটা ক্লাস নিয়ে নিব না, একটু পুরোটা নিব না, হয়তো আধা ঘন্টার একটা ক্লাস নিতে পারি। হ্যাঁ, ফটোশপে তো একটা অনেক কিছু দেখাইছিলাম, পেন টুলে এটা হয়তো আধা ঘন্টা একটা ক্লাস নিয়ে বুঝে দেবেন। বলেন পেন টুল, ফটোশপের পেন টুল পারলে এটাও পারবেন, ফটোশপের পেন টুল হলে এটাও পারবেন। যাই হোক, হয়তো আরেকটু দেখাই দেবো, তাহলে আমি আরেকটু আধা ঘন্টার একটা ক্লাস নিব না পেন টুলের উপর, ঠিক আছে? ওকে, তাহলে এটা পারা যাবে, ঠিক না? প্রয়োজনে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, কনভার্ট পয়েন্ট এগুলো করতে পারবেন। আবার ডাইরেক্ট সিলেকশন টুল তো বুঝছেন না, এটা ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, আচ্ছা, এটা গেল অ্যাঙ্কার পয়েন্টটা বুঝতেই পেরেছেন কি হচ্ছে। এবার হচ্ছে আমরা একটা করি অবজেক্ট অ্যারেঞ্জ করা, ঠিক আছে? অবজেক্ট কি করে, এটা অ্যারেঞ্জ করবো আমরা। মনে করেন অনেকগুলো অবজেক্ট, হ্যাঁ অনেকগুলো অবজেক্ট মনে করেন, সে মনে করেন এটা একটা অবজেক্ট, একটু অফ করে বুঝাই, হ্যাঁ তাহলে সুবিধা হবে বুঝতে। এটা একটা নিলাম, আবার মনে করেন পলিগন একটা নিলাম, এরকম একটা নিলাম, মনে করেন এটা একটা অন্য কালার দিলাম, ঠিক আছে? আবার মনে করেন ইয়া নিলাম, স্টার টুল নিয়ে মনে করেন একটা, এটা একটু ছোট করে নেই, ঠিক আছে? এটা একটু অন্য কালার দিয়ে নিই, ঠিক আছে? আবার আরো নাই মনে করেন, আর কি আছে, আর একটা ইলিশ নেই মনে করেন, এটা এখান থেকে নেই, হ্যাঁ ওকে, এইভাবে রাখলাম মনে করেন, ঠিক আছে? এখন আমার এই যে এই ব্লুটা তো সবার নিচে, ঠিক না? হ্যাঁ নাকি বলেন? ঠিক আছে, আমি চাচ্ছি যে ব্লুটা সবার উপরে নিয়ে আসবো, এগুলোকে বলে অ্যারেঞ্জ করা, তোমার সবার উপরে নিয়ে আসবো। ইলাস্ট্রেটরে আমি ফটোশপে কি করছিলাম, এই লেয়ারটা টান দিয়ে ধরে উপরে উঠাইতে পারছি, ঠিক না? নাকি বলে?
অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট এইভাবে করছে, এটা এইভাবে করা যাবে। ওটা আবার টানলে ধরার অপশন এখান থেকে করা যাবে না, ওটা লেয়ার ওপেন করে করা যাবে, সমস্যা নেই। আমি ওখান থেকে কাজ করতেছি, এখান থেকে করি। রাইট বাটন ক্লিক করি, মনে করেন এই ব্লু কালারটাকে সবার উপরে নিয়ে আসবো। কি করবো আমি? সবার উপরে নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করবো? সবার উপরে নিয়ে আসবো। সবার এখান থেকে এই ব্লু কালারটা ক্লিক করলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম। কি করলাম এটা? আমি রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জে যাবে এই যে এখানে, এই যে ব্রিং টু ফ্রন্ট। এই যে ব্রিং টু ফ্রন্ট মানে সবার সামনে, এটা কি সবার সামনে চলে আসবে। অথবা কন্ট্রোল শিফট এই যে ক্লোজ থার্ড ব্র্যাকেট আর কি ডান পাশে যেটা থার্ড ব্র্যাকেটটা, ঠিক না? অথবা কি কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট, অথবা এখানে ক্লিক করে দিলে হবে, সবার উপরে চলে আসবে। দেখেন আমি, হ্যাঁ কন্ট্রোল শিফট শর্টকাট কি ব্যবহার করবেন আপনারা, জাস্ট এখন তো আর অত কিছু মাথায় নাই। এখন যেটা নেবেন এটা রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্মে যাবেন, অ্যারেঞ্জে যাবেন, এই ব্রিং ফ্রন্ট দেখুন উপরে চলে আসলো, সবার উপরে চলে, হ্যাঁ সবার উপরে চলে আসলো না এখন। হ্যাঁ আবার মনে করেন এইটাকে সবার উপরে, এইটাকে যাব, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, ব্রিং ফ্রন্ট অথবা কন্ট্রোল শিফট, এটা কি থার্ড প্যাকেট, ক্লোজ থার্ড প্যাকেট, ঠিক না? নাকি বলেন? হ্যাঁ অথবা আরেকটা করা যাবে, মনে করেন আরেকটা আছে, মনে করেন এইটাকে ব্রিং অর্ডার, আরেকটা আছে যেমন এখানে যাই, আরো অ্যারেঞ্জে যাই, আবার যাচ্ছেন শো করেন এখন। এই যে এখানে কি আছে, ব্রিং ফরওয়ার্ড, আর এটা কি সেন্ড ব্যাক, একেবারে পিছনে নিয়ে যাবে। এটা কি যাবো একটু মাঝখানে ওটা বুঝাচ্ছি। এটা কি আছে, একেবারে পিছনে চলে যাবে। সেন্ড টু ব্যাক মানে কি, একেবারে পিছনে চলে যাবে, ঠিক না? একেবারে পিছনে, পিছনে চলে যাবে। অথবা এটাকে যদি একেবারে পিছনে নিতে চাই, যেটা আমরা অ্যারেঞ্জ করতে চাই, সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক, নাকি বলেন? পারা যাবে না? আচ্ছা এটা গেল একটা। আবার যাই এখানে অ্যারেঞ্জে যা, এই যে ফ্রিং ফরওয়ার্ড মানে কি, এক স্টেপ করে আর কি আগাতে থাকবে। একটা ক্লিক করবে, এক ধাপ আগাবে ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, নাকি বলেন? হ্যাঁ আবার ক্লিক করব, এক ধাপ আগাবে, অ্যারেঞ্জে যাব, এক ধাপ পাবে। এখনো পুরোপুরি আবার পিছিয়ে কি করবো এটা ফরওয়ার্ড, এটা দিবেন। অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট, এটা ফটোশপে ছিল, ঠিক না? যে আমরা লেয়ার উপরে নিচে উপরে নিলে কন্ট্রোল প্লাস দিতাম না এটা, নাকি বলেন? ফটোশপে আবার এটাকে মনে করেন পিছনে নিতে চাই, এক ধাপ করে, একবারে পিছনে না। এটা কি করব, সেন্ড টু ব্যাক তো একবারে চলে গেল, একটা এক ধাপ করে নিব আমরা। কয় ধাপ করে? এটা এক ব্যাকওয়ার্ড মানে কি এক ধাপ করে যাবে। এই যে ব্যাকওয়ার্ড মানে কি এক ধাপ করে যাবে, ঠিক না? এক ধাপ করে যাবে, হ্যাঁ আবার দিব ব্যাকওয়ার্ড, আরেক ধাপ গেল, আবার গেল, এরকম আর কি। সো এইটাই আর কি, বুঝতে পেরেছেন? ব্রিং টু ফ্রন্ট একেবারে সামনে আসবে, এটা তার কি একেবারে পিছনে যাবে। আর শর্টকাট কি তো এখানে দেওয়াই আছে, এগুলো মুখস্থ করবেন। আর এগুলি এক ধাপ করে আগাবো অথবা পিছনে যাবো, ঠিক না? এক ধাপ করে। বুঝা গেছে কথাটা নাকি বুঝা যায় নাই? পরবর্তী টপিকে চলে গেলাম, আর 10 মিনিট অনেক কিছু দেখাতে হবে। হ্যাঁ পারবেন এটা? হ্যাঁ লেখা রাখেন, এটা অ্যারেঞ্জ, এটা বাসায় প্র্যাকটিস করবেন। অ্যারেঞ্জ লেখা রাখেন, এটা বেসিক শেপ লেখেন, বেসিক শেপ অ্যারেঞ্জ, এবং নোট করেন, বাসাগুলো প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন? নাহলে মাথা থাকবে না আপনি কি প্র্যাকটিস করবেন, আপনার মন থাকবে না। আর ওই সেটিংস ওটা আপাতত না লেখলে সব ওটা করলেই বুঝতে পারবেন আপনি কিভাবে সেটিং করবেন, ঠিক না? ওই যে ডকুমেন্ট কিভাবে নিয়েছি, ও আচ্ছা ডকুমেন্টটা জি, ওগুলো তো লেখার কিছু না। আপনি কি ভালো মতো প্র্যাকটিস করবেন ওটা মাথায় রাখেন। আপনি একটা করবেন হচ্ছে লেখা রাখেন, বেসিক শেপ লেখেন 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে অ্যারেঞ্জ, এটা লেখেন, ঠিক আছে? অবজেক্ট অ্যারেঞ্জ, এগুলো প্র্যাকটিস করবেন। আমি যেভাবে প্র্যাকটিস করেছি এইভাবে করবেন। তারপর হচ্ছে আপনার ওই যে তারপর লেখেন হচ্ছে লকিং আর কি এটা লকিং, হ্যাঁ লকিং। এই যে আমরা কাজ করানোর সময় যেমন আমি দেখা যাচ্ছে যে আমি একটা অবজেক্ট ধরতে চাই, আরেকটা আমার ডিস্টার্ব করতেছে, সেই ক্ষেত্রে আমার লক করার প্রয়োজন হবে। বুঝতে পেরেছেন? এই যেমন দেখা যাচ্ছে যে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরতেছি, দেখা যাচ্ছে আমার এই ক্ষেত্রে হচ্ছে না, হয়তো আমি এটা ধরতেছি, দেখা যাচ্ছে এই যেমন এটা এখানে অন্য একটা শেপ নিয়ে বোঝায়।
সো আচ্ছা, এত সময় নেই এত ডিটেলস বোঝাবো। যেটাকে লক করবেন কিভাবে, আপনি কাজ করবো যখন প্রজেক্ট করবো তখনই বুঝতে পারবেন লক করার প্রয়োজনটা কি, লক কিভাবে করবেন সেটাই। যখন একটা লক ধরতে যেয়ে দেখা যাচ্ছে আমরা আরেকটা ধরে বলছি, এরকম হবে অনেক সময়। সেই ক্ষেত্রে আমাদেরকে লক করে করে কাজ করতে হবে। কি করতে হবে বলেন তো? সাহেব, লক করে কাজ করতে হবে। যেমন আমি এই অবজেক্টটা লক করতে হবে। হ্যাঁ, আমি এই অবজেক্টটা মনে করেন আমি লক করতে চাই, মনে করেন আমি এই যে এই অবজেক্টটা লক করতে চাই, যেমন এটা মুভ করতে গেছি বা অন্য কাজ করতে পারবো, এটা আমি লক করে দিলে এটা কিছু মুভও করতে পারবো না, কিছু করতে পারবো না। লক করার জন্য যে অবজেক্টটা লক করবো ওই অবজেক্টটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল 2 দিব। কি দিব? কন্ট্রোল 2। লকিং হচ্ছে কন্ট্রোল 2। হ্যাঁ, অবজেক্ট সিলেক্ট করে যে অবজেক্ট লক করবো অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলে লক হয়ে যাবে। ঠিক আছে? অথবা যদি আমি এটা লক করতে চাই, আর যদি আনলক করার জন্য অল্টার কন্ট্রোল 2, আনলক করার জন্য কি লেখেন? অল্টার কন্ট্রোল 2, এই যে আবার আনলক হয়ে যাবে। অল্টার কন্ট্রোল 2 এই বেসিক জিনিস আমি যদি 2-3 দিন নেই, এগুলো তো আগের থেকে দেখা দিতে হবে, তাহলে আমি কবে প্রজেক্টে যাবো? আমি চাচ্ছি যে বেশি বেশি প্রজেক্ট করাবো ইলাস্ট্রেটরে, বুঝতে পারছেন? পারা যাবে না? আপনি মনে করেন এটা কন্ট্রোল 2 দিলাম, এটা কন্ট্রোল 2 দিলাম, আপনি যে মনে করেন এটা কিন্তু নির্দিষ্ট একটা লক করা যাবে না। অল্টার কন্ট্রোল 2 দিলে একবারে যদি সবগুলো করতে চাই, এটা সেটাই বলতাছি। অল্টার কন্ট্রোল 2 মানে আপনার ইয়াতে অবজেক্টে যাই সবই আনলক হবে, একবারে একটা একটা করে আনলক করার কোনো অপশন নাই এখানে। অল্টার কন্ট্রোল 2 দিলে সবগুলো আনলক হয়ে যাবে, যতগুলো লক করেন না কেন। বুঝা গেছে আমার কথা নাকি বুঝা যায় নাই? সবগুলো তাহলে সিলেক্ট করতে হবে। না, সিলেকশন করতে আনলক করার জন্য সিলেকশন আনলক করলে কিচ্ছু করতে হবে না, জাস্ট অল্টার কন্ট্রোল 2 আনলক করার জন্য। লক করার জন্য যে অবজেক্ট সিলেক্ট করবে সব শেপে এই জায়গায় লক হবে। হ্যাঁ, সব লক করার জন্য যেই শেপটা লক করবেন সেই শেপটা সিলেক্ট করে নেবেন। অথবা দুইটা শেপ লক করতে চান, এইটা সিলেক্ট করলেন, শিফট ধরে আবার এইটা সিলেক্ট করলেন, তাহলে কন্ট্রোল 2 দিলেন। ঠিক আছে? আর আনলক করার জন্য আপনার সিলেকশন কিছু নয়, অল্টার কন্ট্রোল 2। আনলক করার জন্য কি অল্টার কন্ট্রোল 2 দিলেই সব আনলক হয়ে যাবে। অল্টার কন্ট্রোল 2, হ্যাঁ, অল্টার কন্ট্রোল 2 লিখে রাখেন। লক থাকলে আনলক হয়ে যাবে, যাই থাকুক না কেন, ডকুমেন্টে যাই থাকুক না, সব কি হয়ে যাবে? আনলক হয়ে যাবে। কথা বুঝে গেছে আমার? আনলক পারা যাবে না? পারা যাবে? হ্যাঁ ভাই, হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আসলে বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষে বোঝাইতে সেই সময়টা নাই। আমি এগুলো করেন, প্রজেক্ট করলে তো বুঝতেই পারবেন জিনিসগুলো কিভাবে কাজ করতেছে, ঠিক না? পারবেন না লক করতে, আনলক করতে? আগে আগে ঠিক আছে, বেসিক গুলো বেশি। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এবার লেখেন হাইট। কি লিখবেন এবার? হাইট। হাইট, হাইট, হ্যাঁ, হাইট, হাইট লুকানো, যেটা HIT, হাইট। হাইট করার জন্য আপনি কি করবেন? হাইট করার জন্য আপনি কি করবেন? মনে করেন এই অবজেক্ট হাইড করতে চান, কি করতে চান আপনি? এই অবজেক্টটা কি করতে চান? হাইড করতে চান, কন্ট্রোল 3 দিবেন। হাইড করার জন্য কি কন্ট্রোল 3। আপনার কাজ করার সময় দেখবেন আপনার প্রয়োজন হতে পারে, হাইড করতে করারও প্রয়োজন হবে। কন্ট্রোল 3 কি দিবেন? কন্ট্রোল 3। কন্ট্রোল 3। হ্যাঁ, আর আরেকটা জিনিস দেখাই দিই আপনার। ফটোশপে যেরকম চোখ অফ রাখি, হ্যাঁ, আবার আমরা যেখানে এখানে যদি ভুলেও যান শর্টকাট কিগুলো এখানে সবই কিন্তু এডিট মেনু তো আছে, এই যে হাইডের অপশন সবই আছে, ওরই আর কিছু নাই। কি ব্যাপার, থাকার তো কথা। বোকা হয়ে গেলাম নাকি? নাই, ওই যে আছে অবজেক্ট আছে, কোথায় আছে এগুলো? আসলে অবজেক্ট আছে। যদি আপনি মনে করেন শর্টকাট কি ভুলেও যান, এই যে অগুলা না আছে এখানে। হ্যাঁ, কিন্তু মানুষের শর্টকাট কি করতে? আর ইয়াটা কই, লকটা গেল কোথায়? লকটা মানে এডিটে আছে। আচ্ছা, এখানে আছে, খুঁজে পার করা যাবে। আচ্ছা, কি বললাম এটা? কন্ট্রোল 2 মানে লক, ঠিক না? আর হাইডের উপরেই আছে, এখানে আছে। কিন্তু শর্টকাট কি গেলে এখানে পাওয়া যাবে এটা, এই যে লক এখানে আছে। ঠিক আছে, কন্ট্রোল 2, অল্টার কন্ট্রোল 2 শর্টকাট দিয়ে দাও না আবার। আচ্ছা, যাও, লক আনলক করার জন্য অল্টার কন্ট্রোল 2। হ্যাঁ, ঠিক আছে। আবার হাইড কর, মনে করেন আনহাইড করার জন্য
সিলেকশন মিলেকশন আসছে না, আপনি যাই হাইড করেন না কেন ওগুলা কি আবার ফিরে আসবে, ঠিক আছে। অল্টার কন্ট্রোল 3 আগে আনলক করার জন্য কি অল্টার কন্ট্রোল 2, আর এটা কি আনহাইড করার জন্য কি অল্টার কন্ট্রোল 3। কি হবে এটা অল্টার কন্ট্রোল 3, ওকে। হ্যাঁ অল্টার কন্ট্রোল 3, ঠিক আছে। এটা একটা গেল ব্যাপার স্যাপার। আচ্ছা, আর আমরা হচ্ছে গাইড লেখেন। এবার হচ্ছে গাইড। ফটোশপে আমরা কি রোলার নিয়ে আসার জন্য বা গাইড নিয়ে আসার জন্য কি করেছিলাম? কন্ট্রোল আর দিয়েছিলাম না? কি দিয়েছিলাম? হ্যাঁ, কন্ট্রোল আর দিলে রোলার চলে আসছিল, আবার কন্ট্রোল আর দিলে কি রোলার চলে গিয়েছিল, ঠিক না? না কি বলেন? কন্ট্রোল আর দিলাম, এখানে একই জিনিস, কন্ট্রোল আর দিয়ে চলে আসবে, আবার চলে আসবে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সে মনে করেন আপনি এই যে একটা গাইড নেওয়ার জন্য আমরা টান দিলাম, এখানে এই যে ফটোশপ আমরা করেছিলাম না, একটা টান দিলাম মনে করেন, এবার টান দিয়ে নিয়ে আসছিলাম না, আবার কি আবার সরানোর জন্য কি করছিলাম, এটা নিয়ে আবার এখানে রেখে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু যাবে না, গেছে না। কোথায় গেল এটা? যা তো কথা না, এখানে তো চলে যেতেছে, আমি তো বুঝতেছি না কিছু। যা তো কথা না, এটা ডিলিট করা নাই সবসময় ইয়েতে, বুঝেন নাই? সিলেক্ট করে ডিলিট ওই লক করা এটা এখানে না। স্ট্রেন্থস ফটোশপে তো আমরা এইভাবে নিই, আর এই ক্ষেত্রে ডিলিট করে নিতে হয়। কি করতে হবে না এটা? ফটোশপে আমরা কি করছি, যাকে এইভাবে মনে রাখেন, এখান থেকে একটা চলে যেতেছে, এখানে টান দিয়ে নিতে হবে, আবার সরানোর জন্য কি করতে আবার নিয়ে এখানে ফালাই দিতাম, ঠিক না? এই যে এখন যাচ্ছে না, কিন্তু এখন যাচ্ছে না, এখন আবার যাচ্ছে, বুঝলাম না কিছু। যাকে এইভাবে করবেন, আপনার কিভাবে করবেন? এটা নিয়ে আসলেন, ধরে এই যে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন। রাইট বাটন না, এই যে সিলেক্ট করলেন, এটা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, কিবোর্ড থেকে কি গাড়িটা ডিলিট হয়ে যাবে। ফটোশপে কিন্তু এভাবে ডিলিট করা যায় না, কিবোর্ড থেকে ডিলিট প্রেস, ঠিক আছে? কিবোর্ড থেকে কি করবেন, এটা ডিলিট প্রেস করবেন, ওকে। আবার কাজ করার সময় আপনাকে গাইড ও ডিস্ট্রিবিউট, আপনি দেখা যাচ্ছে গ্রুপ করা যাবে, অনেক কিছু গ্রুপ করবেন, ঠিক আছে? মনে করেন এখানে একটা গাইড নিলাম, এখানে একটা গাইড করে নিলাম, এখানে যখন আপনি সিলেকশন করবেন তখন দেখা যাচ্ছে গাইড সহ মুভ হইতাছে, কি হইতাছে? হ্যাঁ, গাইড সহ মুভ হয়ে যেতেছে না এখন। সেই ক্ষেত্রে আমাকে হ্যাঁ গাইড লক করার প্রয়োজন হতে পারে, গাইড লক করার প্রয়োজন হতে পারে। যে গাইডটা লক করবেন ওটা জাস্ট ক্লিক করবেন, অথবা একটা ক্লিক করবেন এই গাইডের উপর, রাইট বাটন ক্লিক করে লক করে দিবেন। কি করে দিবেন? এটা লক করে দিবেন। কি করে দিবেন? করবেন না, এটা সব লাগে, না করলে হবে, সব লক করে দেব, তাহলে ওই সিলেক্ট করা লাগে না, এমনি লক হয়ে যায়। এটা লক না করলে এই গাইড সহ চলে যাবে না। যদি আমি গ্রুপ করি তাহলে চলে যাবো, এটা সিলেক্ট না করলে তো যাবে না। আচ্ছা, লক করে আনলক করে এতটুকু শিখেন, প্রজেক্ট করলে তো সবই ধরা পড়বে, কি কেন হইতাছে না হইতাছে, এতটুকু প্র্যাকটিস করতে পারবেন না? এটা লক করার জন্য সিলেকশন না করলেও চলবে, আবার আনলক করে দিই। কারণ এখানে যদি আমি একটা গাইড সিলেকশন করে লক করি, দেখেন আপনি এই যেমন লক করলাম একটা গাইড সিলেকশন করে, এটাও লক হয়ে যায়, ঠিক আছে? আবার আনলক করে দিই। লক করার সময় করা যাবে না, এই রাইট বাটন করে এখানে আনলক করা যাবে, আবার রাইট বাটন করে কি করা যাবে, লক করা যাবে, ঠিক আছে? আর ডিলিট করার জন্য অবশ্যই যেই গাইডটা সিলেকশন করে ডিলিট করবো ওই গাইডটা সিলেকশন করে নিতে হবে। কি করতে হবে? এটা অবশ্যই আনলক করে এটা কি করতে হবে, কিবোর্ডে ডিলিট প্রেস করতে হবে। ফটোশপে কিন্তু ডিলিট করা যায় না, এখানে কি করা যায়, ডিলিট করা যায়, ঠিক আছে? কিবোর্ডে কি করবেন, এটা ডিলিট প্রেস করবেন। যেই গাইডটা আপনি ডিলিট করতে চান অবশ্যই আনলক করে নেবেন। তাহলে আমার গাইডটা কি লক করবো কিভাবে? রাইট বাটন ক্লিক করে লক করব, আর আনলক করবো কিভাবে? রাইট বাটন ক্লিক করে আনলক করব। আর গাইড ডিলিট করতে চাইলে যে গাইডটা আমি সিলেকশন করব, যে গাইডটা ডিলিট করতে চাই সেটা সিলেকশন করে কিবোর্ডে ডিলিট প্রেস করে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেব, ঠিক আছে? কিবোর্ডে ডিলিট বাটন, হ্যাঁ, এটা গেল একটা। আর আমরা কি করেছিলাম পিছনে যাওয়ার জন্য? আমরা রিডো আন্ডো কিভাবে করছি ফটোশপে? রিডো আন্ডো কিভাবে করছি? অল্টার কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ, অল্টার কন্ট্রোল যেতে পিছনে গেছি, আর অল্টার কন্ট্রোল যেতে কি সামনে, আর কন্ট্রোল শিফট জেড দিয়ে কি সামনে আসছে।
কন্ট্রোল শিফট জেড দিয়ে কি আমরা সামনে আসছি না? হ্যাঁ হ্যাঁ সামনে অল্টার কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে গেছি, আর কন্ট্রোল শিফট জেড দিয়ে কি সামনে গেছি। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে জাস্ট কন্ট্রোল জেড প্রেস করলেই হবে। এটা জাস্ট কন্ট্রোল জেড প্রেস করতে থাকবে, পিছনে যেতে থাকবে। আর ফটোশপের ক্ষেত্রে কি হয়েছিল, কন্ট্রোল জেড প্রেস দিলে একবার পিছনে গেছে, আবার কন্ট্রোল জেড দিলে কি একবার সামনে আসে, জাস্ট একবার। আর অল্টার কন্ট্রোল জেড দিলে তো অনেকবার পিছনে যেতে পারছি, ঠিক না? হ্যাঁ। আর ফটোশপের ক্ষেত্রে রিডো আন্ডো হচ্ছে জাস্ট কন্ট্রোল জেড প্রেস করতে থাকবেন, পিছনে যেতে থাকবে। আর কন্ট্রোল শিফট জেড ফটোশপের মতোই কন্ট্রোল শিফট জেড প্রেস করতে থাকবেন, আবার ইয়ে হইতে থাকবে, আন্ডো হইতে থাকবে। হ্যাঁ, সামনে আসতে থাকবে। বুঝা গেছে কথাটা? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আজকে হয়তো আরো কিছু দেখাতে চাইছিলাম কিন্তু হলো না, আর কভার করতে পারলাম না সময় করতে। হ্যাঁ ঠিক আছে, এতটুকু প্র্যাকটিস করবো। মানে ভাবছিলাম যে একটা দিব, ওই যে একটা ইয়া দিব, একটা ছোটখাটো একটা মনে করো ল্যান্ডস্কেপ ডিজাইন করতে দেবো, তাহলে অ্যারেঞ্জের বিষয়টা যেরকম একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে দিব, তাহলে হয়তো মনে করেন অ্যারেঞ্জের বিষয়গুলো আরো ভালোভাবে প্র্যাকটিস হইতো। পারলে করবেন এগুলো। হ্যাঁ বুঝতে পেরেছি, নিবেশ নামিয়ে সময়টা আর হইলো না। হ্যাঁ ওই যে এখানে একটা জিনিস বললেন যে বলেন, ইলাস্ট্রেটরে কন্ট্রোল জেড করতে থাকলে টার্নড হবে, কিন্তু আছে যদি সামনে নিতে চাই তাহলে ওটা কি হবে? এই ফটোশপের মতো কন্ট্রোল শিফট জেড প্রেস করে থাকবেন, সামনে কন্ট্রোল শিফট জেড। ফটোশপে এটা ছিল। আর ইলাস্ট্রেটর আর ফটোশপে ফটোশপে 2014 থেকে একাধিক আমরা যদি আন্ডো করতে চাই তাহলে কি করতে হবে? সরি আন্ডো না রিডো, যাই হোক একটা পিছনে কন্ট্রোল আর জেড প্রেস করতে হতো, আর এখানে জাস্ট কন্ট্রোল জেড দিলেই হয়ে যাবে। ঠিক আছে, একাধিক পিছনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট জেড ফটোশপে এটা ছিল একই জিনিস। আর পিছনে যাওয়ার জন্য একটু পার্থক্য আছে, ওটা হচ্ছে অল্টার কন্ট্রোল জেড, আর এই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে জাস্ট কন্ট্রোল জেড। ফটোশপে যে কন্ট্রোল জেড দিলে একবার পিছনে যেত, আবার কন্ট্রোল জেড দিলে একবার সামনে আসতো। কিন্তু ইলাস্ট্রেটরে সিসিতে কন্ট্রোল জেড প্রেস করতে থাকলে পিছনে যেতে থাকবে। হ্যাঁ ঠিক আছে, পারা যাবে না? জি ভাই ঠিক আছে, তা আন্ডো রিডো এটা লেখা নোট করে রাখেন, এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, অ্যারেঞ্জ জি ভাই এগুলো কি কি প্র্যাকটিস, বেসিক শেপ এটা তো প্র্যাকটিস করবেন, বেসিক শেপ। পেন টুলে প্র্যাকটিস করবেন, বেসিক শেপ, পেন টুলে প্র্যাকটিস করবেন। অ্যারেঞ্জ, লকিং, হ্যাঁ অ্যারেঞ্জ, লকিং, হাইড, গাইড, হ্যাঁ হাইড, গাইড, আন্ডো রিডো, আন্ডো রিডো, আন্ডো রিডো, রিডো আন্ডো, হ্যাঁ আন্ডো রিডো, এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ ঠিক আছে, রিডো আন্ডো কালকে সবাইরে ধরবো। রিডো আন্ডো আরো কিছু ছিল, অ্যাটেন্ডেন্স টাইম দিয়ে নিব, দাঁড়া একটু এক স্ক্রিনশটটা প্রয়োজনে নিয়ে নিই আমি। সো কোথায় যেন এটা, ওই যে এখানে তো আছে। ইলাস্ট্রেটর ইনস্টল দিয়ে নেন, আর আমার 2019টা দিয়ে দিব না প্রয়োজনে। হ্যাঁ আচ্ছা, কে কে আছে এখানে দেখি। এখানে অসীম চন্দ্র সাহেব আছে, দেবাশিস সাহেব আছে, ইমরান হোসেন ইমন আছেন, রাকিবুল হাসান ইমন, রাকিবুল ইমরান হোসেন ইমন, তো ওনারটা লেখা রাখি, ওনারটা মন থাকবে না হয়তো। এখানে রেজন সাকিব আছেন, শোভন সরকার আছেন, তাসমির রসুল। আচ্ছা ঠিক আছে, লিভ নেন, আমার মন থাকবে অ্যাটেন্ডেন্স, সমস্যা নেই, লিভ নেন। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? কথায় আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে কেন? ইয়ার নাকি মাইক্রো সমস্যা আছে নাকি আপনার এখানে? অনেক আস্তে শোনা যাচ্ছে। সবাই ভালো আছেন না? আচ্ছা আগের
Hah?